আসসালামু আলাইকুম। আজকে যেহেতু প্রথম ক্লাস, তো আমরা 10 মিনিট একটু অপেক্ষা করি, সবাই জয়েন করুক, তারপর আমরা ক্লাসটা শুরু করব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাবি বলছিলাম ভাইয়া। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা ওকে নেই। ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের ফেসবুকে কোনো গ্রুপ হয়েছে কি এখনো? মেসেঞ্জার গ্রুপ? এখনো হয়নি ভাইয়া, মেবি। না ভাইয়া, হয়নি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আজকে হয়তো করে দিবে ইশিখন। ফেসবুকে স্যার, হ্যাঁ হ্যাঁ, ইশিখন। ফেসবুকে একটা গ্রুপে, প্রাইভেট গ্রুপে আমাদেরকে অ্যাড করেছে। ফেসবুকে? স্যার সালাম আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মেসেঞ্জার গ্রুপ হয়তো আজকেই খুলে দিবে, সেখান থেকে আপনাদের অ্যাড দিবে, অসুবিধা নেই। তো আমরা একটু অপেক্ষা করি, আরো নতুন যারা আছে জয়েন করুক, তারপরে আমরা আলোচনা শুরু করব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আমি সুমন বলতেছিলাম ভাইয়া। জি জি, আমি দেখতে পাচ্ছি আপনার নাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভালো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যালো। হ্যাঁ আপু, বলেন। আসসালামু আলাইকুম। আমি স্ক্রিন শেয়ার অফ করে দিব। জি।
একটু স্ক্রিনশটটা অফ করুন তাহলে আমি অন করতে পারি। জি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিখন.com থেকে তুলো বলছিলাম। আমি এখন আপনাদের সাথে হচ্ছে ক্লাসে কয়েকটি ইম্পর্টেন্ট ইস্যু বা ইনফরমেশন শেয়ার করবো। সেটা হচ্ছে আপনারা কিভাবে ক্লাসে জয়েন করবেন বা অ্যাসাইনমেন্ট কোর্সগুলো কিভাবে জমা দেবেন, কিভাবে সাপোর্টটা পাবেন শিখন থেকে, এই ডিটেলসটা নিয়ে এখন আমি একটু কথা বলবো। তো আমরা প্রথমে আসি যে ক্লাসগুলোতে কিভাবে জয়েন করবো। আজকে তো 1 নাম্বার ক্লাস ছিল। 1 নাম্বার ক্লাস হচ্ছে এখানে ক্লিক করে হচ্ছে আপনারা 1 নাম্বার ক্লাসে জয়েন করেছেন। সরি, এখানে ক্লিক করে আপনারা 1 নাম্বার ক্লাসে জয়েন করেছেন। আচ্ছা, তারপরে দেখি আমরা 2 নাম্বার ক্লাসে কিভাবে যাব। 2 নাম্বার ক্লাসে যাওয়ার জন্য এই যে প্রসিড টু কুইজ নিচে লেখা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে নেক্সট ইউনিট যে বাটনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা 2 নাম্বার ক্লাসে চলে আসলাম। এখান থেকে লাইভ ক্লাসে প্রবেশ করে যে বাটনটা আছে এখানে ক্লিক করে হচ্ছে আমরা পরের ক্লাসগুলোতে যাব, মানে 2 নাম্বার ক্লাসে জয়েন করব। ওকে, সেম ভাবে আমরা 3 নাম্বার ক্লাসে যাব, প্রসিড টু কুইজ, তারপরে আবার নেক্সট ইউনিট, তারপরে আমরা পরের ক্লাসগুলোতে যাব। তো আমরা দেখি এবার যে ক্লাসের ভিডিওটা কোথায় পাবো। আমরা তো হচ্ছে প্রতিটা ক্লাস শেষে ওই ক্লাসের ভিডিওটা দিয়ে দেওয়া হয়, তো সেটা কোথায় পাবো এবং কিভাবে পাবো ওটা দেখি আমরা। দেখুন নিচের দিকে লাইভ ক্লাসে প্রবেশ করে যে বাটনটা আছে, নিচে একটা গ্রিন কালার বাটন করা আছে যেখানে লেখা আছে ক্লাস 1, তারপর আপনাদের ব্যাচের নাম, তারপর ক্লাস ভিডিও ডাউনলোড লিংক। তো এই যে গ্রিন কালার বাটনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সবগুলো ক্লাসের জন্য করা আছে। এখানে 2 নাম্বার ক্লাসে গেলে আমরা দেখতে পাবো এই বাটনটা করা আছে। তো এই যে বাটনটা আছে এটা সরাসরি হচ্ছে আমাদের ড্রাইভের সাথে কানেক্ট করা আছে। তো স্যার যখন ক্লাসটা শেষ হওয়ার পরে স্যার সকালের মধ্যে, আগামীকাল সকালের মধ্যে স্যার ভিডিওটা আপলোড করে দেবেন। আপনারা এই বাটনটাতে ক্লিক করে ড্রাইভে চলে আসবেন। ড্রাইভ থেকে এই যে এখানে ড্রপ ডাউনে ক্লিক করে ডাউনলোড ভিডিওতে ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন। তারপর আসি আমরা কুইজের জন্য। কুইজগুলোতে কিভাবে অ্যাটেন্ড করতে হবে বা কুইজে কিভাবে অ্যাটেন্ড করবো আমরা একটু দেখি কুইজগুলোতে অ্যাটেন্ড করার প্রসিডিউরটা। হ্যালো আপু, আপনার ব্যাকগ্রাউন্ডে প্রচন্ড শব্দ হচ্ছে, অনেক কথা শোনা যাচ্ছে না, একটু কাইন্ডলি যদি ব্যাকগ্রাউন্ডটা একটু নয়েজ ফ্রি করতেন আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে হচ্ছে তারপরে আমরা প্রসিড টু কুইজে ক্লিক করব। কুইজে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা ক্লাসে কুইজ টোটাল 2 বার দিতে পারবো। তো আমরা দেখি এখানে হচ্ছে কুইজের টাইম দেওয়া আছে 10 মিনিট আর সর্বমোট কোশ্চেন আছে 10টা। আর এখানে একটা 10 মিনিট টাইমার সেট করা আছে আর এখানে স্টার্ট কুইজ একটা বাটন করা আছে। তো আমরা এই স্টার্ট কুইজ বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা প্রথম পেজে আমাদের 5টা কোশ্চেন থাকবে, সেকেন্ড পেজে আর 5টা থাকবে। তো আমরা এখান থেকে প্রথম পেজে 5টা দেওয়ার পর এই যে 2 লেখা আছে এখানে ক্লিক করে সেকেন্ড পেজে চলে যাব। সেকেন্ড পেজ থেকে আমরা আরো 5টা কোশ্চেনের অ্যান্সার করে দেন হচ্ছে সাবমিট কুইজ, তারপর চেক রেজাল্ট। এখান থেকে রেজাল্টটা দেখে নিতে পারবো আমরা। আচ্ছা, তো সেম ভাবে আমরা আবার একটা ক্লাসে কুইজ আবার আমরা রিটেকও নিতে পারবো। তো রিটেক নেওয়ার জন্য হচ্ছে নিচের দিকে একটা রিটেক, এই যে চেক রেজাল্ট বাটনে ক্লিক করার পর নিচের দিকে রিটেক কুইজের আরেকটা অপশন পেয়ে যাবেন। এই রিটেক কুইজে ক্লিক করলে আবার সেই আগের মতোই আপনারা কুইজটাতে অ্যাটেন্ড করতে পারবেন। আবার সেই স্টার্ট কুইজ, তারপর এখানে টাইমারটা। তো এবার হচ্ছে যে আমরা কুইজ নিয়ে বলি যে কুইজগুলো শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য, আপনাদের প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়। তাছাড়া হচ্ছে কুইজগুলোতে আপনারা প্রথমবার যে কুইজটা দিবেন বা প্রথমবার যে 10টা কোশ্চেন অ্যাটেন্ড করবেন, সেকেন্ড টাইম কিন্তু সেম কোশ্চেনগুলো থাকবে না, কোশ্চেনগুলো চেঞ্জ হয়ে আসবে। ঠিক আছে, তো আপনারা এভাবে হচ্ছে কুইজগুলোতে অ্যাটেন্ড করবেন। তারপরে দেখি আমরা অ্যাসাইনমেন্ট গুলো কিভাবে জমা দেব। অ্যাসাইনমেন্টের জন্য এই যে নিচের দিকে হচ্ছে অ্যাসাইনমেন্টের বাটন করা আছে। অ্যাসাইনমেন্টের বাটনটাতে ক্লিক করব আমরা। ক্লিক করে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে নাম লিখবেন, আপনাদের সবার নাম আর ব্র্যাকেটে হচ্ছে অর্ডার নাম্বারটা লিখবেন। নাম আর অর্ডার নাম্বার লিখে ফোল্ডার ক্রিয়েট করবেন। তারপর এই ফোল্ডারটা ওপেন করে আপনার যে অ্যাসাইনমেন্টটা থাকবে সেই অ্যাসাইনমেন্টটা আপলোড করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করে আপলোড ফাইলস অর আপলোড ফোল্ডার্স, অথবা হচ্ছে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে ওইখানে অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিতে পারেন। অ্যাসাইনমেন্টের যে প্রসিডিউরটা আছে এটা ক্লিয়ার সবাই? সাবমিট করব। হ্যাঁ আপু, ক্লিয়ার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর আসে আমাদের সাপোর্টের জন্য। তো আমাদের সাপোর্টের জন্য হচ্ছে 2টা গ্রুপ আছে, একটা হচ্ছে 2টা সিক্রেট গ্রুপ, একটা ফেসবুক গ্রুপ। সাবমিট করব কিভাবে বুঝলাম না। আচ্ছা,
আমরা যখন এই বাটনটাতে ক্লিক করে এরকম একটা পেজ ওপেন হবে, এখানে আপনার নাম আর অর্ডার মাউসের রাইট বাটন ক্লিক করে একটা নতুন ফোল্ডার নেবেন। নেওয়ার পর আচ্ছা, ব্যাকগ্রাউন্ড থেকে একটা নয়েজ আসছে। তো এই পেজটা ওপেন হওয়ার পর আপনি হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে একটা নতুন ফোল্ডার নেবেন আপনার নাম আর অর্ডার নাম্বার দিয়ে। নেওয়ার পর ওই ফোল্ডারটা ওপেন করে স্যারের যে অ্যাসাইনমেন্টটা থাকবে সেই অ্যাসাইনমেন্ট আপলোড করে দিবেন, নিউ ফোল্ডার। তারপরে এখানে এসে আপনার নাম আর অর্ডার নাম্বারটা দিয়ে এটাকে রিনিউ করে ক্রিয়েট করে দেন হচ্ছে এই ফোল্ডারটা ওপেন করে স্যার যে অ্যাসাইনমেন্টটা দেবে সেই অ্যাসাইনমেন্টটা আপলোড করবেন। প্রয়োজনে আপনি আগামীকালকে ভিডিওটা দেখলে আবার ক্লিয়ার হয়ে যাবেন। তারপর হচ্ছে আমরা আসি যে সাপোর্টের জন্য। তো সাপোর্টের জন্য আমাদের টোটাল দুইটা গ্রুপ থাকে, একটা হচ্ছে ফেসবুক গ্রুপ এবং একটা মেসেঞ্জার গ্রুপ। ফেসবুক গ্রুপটা হচ্ছে আমাদের একটা কমিউনিটির মতো, যেখানে আমাদের ইথিক্যাল হ্যাকিং এর বিগত ব্যাচের স্টুডেন্টরা আছেন এবং লার্নিং ব্যাচের স্টুডেন্টরাও আছে, যে ব্যাচগুলো প্রচন্ড শব্দ হচ্ছে আপনার এখান থেকে আপু। আপু আপনার কোনো কথাই আমরা ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছি না। আচ্ছা, কথা শোনা যাচ্ছে না? না, কোনো কথাই শোনা যাচ্ছে না, শুধু আপনার ব্যাকগ্রাউন্ড সাউন্ডে আসতেছে। ওকে ঠিক আছে, আমি একটু চেক করছি। এখন শোনা যাচ্ছে? আপু আপনার কথা আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আপনার সাইড থেকে যারা কথা বলতেছে তাদের মানে ওই নয়েজটার জন্য মানে ভালো করে আমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে ঠিক আছে। ওকে, তো আমরা যেটা বলছিলাম যে সাপোর্টের জন্য আমাদের টোটাল দুইটা গ্রুপ থাকে, একটা হচ্ছে ফেসবুক গ্রুপ এবং একটা মেসেঞ্জার গ্রুপ। আর ফেসবুক গ্রুপটা নর্মালি হচ্ছে আমাদের কমিউনিটির মতো একটা, যেখানে হচ্ছে আমাদের বিগত ব্যাচের স্টুডেন্টরা থাকে, আমাদের রানিং ব্যাচের স্টুডেন্টরা আছে এবং যারা কয়েকদিন পরে ক্লাস যে ব্যাচগুলো শুরু হবে তারাও ওখানে অ্যাড থাকবে। ওটা একটা কমিউনিটির মতো যেখানে আমাদের স্যারেরাও আছেন সবাই, তো ওখান থেকে আপনারা অনেক হেল্প পাবেন। তাছাড়া হচ্ছে ওখানে অ্যাড হওয়ার জন্য আপু আপনার কথাগুলো অনেক স্পিডে শোনা যাচ্ছে, একটু আস্তে বলেন। আচ্ছা ঠিক আছে। তো ওই গ্রুপে অ্যাড হওয়ার জন্য আপনাদেরকে লিংকটা আজকে মেইলে পাঠিয়ে দেওয়া হয়েছে, ওখান থেকে সবাই দুইটা প্রশ্নের উত্তর দিয়ে সাবমিট করলে আমরা ওখান থেকে অ্যাপ্রুভ করে নেব আপনাদেরকে। আর আপনাদের যে মেসেঞ্জার গ্রুপ থাকবে একটা, মেসেঞ্জার গ্রুপে অ্যাড হওয়ার জন্য আমি একটা গুগল ফর্মের লিংক দিচ্ছি, এখন ওই ফর্মটা সাবমিট করে দেবেন। ওই ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দিলে আমরা ওখান থেকে আপনাদেরকে মেসেঞ্জার গ্রুপ অ্যাড করে নেবো, ওখান থেকে ইনফো বলে নিয়ে আমরা অ্যাড করে দেবো। আর তাছাড়া হচ্ছে মেসেঞ্জার গ্রুপটা থাকবে প্রত্যেকটা ব্যাচের জন্য ইন্ডিভিজুয়াল, যেখানে অন্য কোনো ব্যাচের স্টুডেন্টরা থাকবে না। ওখানে হচ্ছে আপনাদের ক্লাস নিয়ে যে ডিসকাশন গুলো আছে ওগুলো করতে পারেন, বা স্যারের কোনো ইম্পর্টেন্ট মেসেজ বা সেখান থেকে কোনো ইম্পর্টেন্ট মেসেজ একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারেন। বাট মেসেঞ্জার গ্রুপটাতে কোনো অপারেশনে বা অপারেশনকে কথা বলা যাবে না। তাছাড়া হচ্ছে আপনারা তো অলরেডি শিখন একজন মেম্বার, সেক্ষেত্রে হচ্ছে শিখনের সাথে আপনারা আশা করি থাকবেন যতদিন না আপনাদের লাইফ টাইম আমরা একটা সাপোর্ট দেবো আপনাদেরকে, সেক্ষেত্রে দীর্ঘ সময় একটা থাকবেন আপনারা আমাদের সাথে। তো আপনারা সবাই হচ্ছে রেজিস্ট্রেশন করার সময় অলরেডি একটা শর্তাবলী বা নিয়মাবলীতে হচ্ছে ক্লিক করেছিলেন, যেখানে লেখা ছিল আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য ওয়েবসাইট টার্মস এন্ড কন্ডিশন, এরকম। তো ওইটা কি সবাই পড়েছিলেন? ওয়েবসাইটের টার্মস এন্ড কন্ডিশন গুলো কি পড়েছিলেন নাকি জাস্ট ওখানে ক্লিক করেছেন? আমি আশা করি সবাই পড়েছেন। তো যারা পড়েননি কাইন্ডলি তারা আবার পড়ে নেবেন, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি গ্রুপে, সরি আপনাদের জুমের চ্যাট বক্সে, তো ওখান থেকে আপনারা আবার পড়ে নেবেন ওই শর্তাবলীগুলো। তাহলে হচ্ছে আমাদের ক্লাসটা মেনটেন করতে বা হচ্ছে কিভাবে গ্রুপটা মেনটেন করতে হবে ওই জিনিসগুলো আমরা একটু ইজি হয়ে যাবে। হ্যাঁ পারি নিয়ে আসি। আচ্ছা, তো জি আচ্ছা, দেখি এবার আমরা যে মেসেঞ্জার গ্রুপে অ্যাড হওয়ার জন্য যে ইনফো গুলো আছে সেগুলোতে কিভাবে ফিল আপ করবো আমরা, একটু আমরা দেখিনি। এটা আমি লিঙ্কটা অলরেডি জুমের চ্যাট বক্সে দিয়েছি, ওই লিঙ্কটা ওপেন করলে এরকম আসবে, আপনার নাম, আপনার কোর্সে দেওয়া ইমেল অ্যাড্রেস, আপনার কোর্সের ফোন নাম্বারটা আসবে, আর এখান থেকে ব্যাচ নাম্বারটা সিলেক্ট করতে হবে। তো আপনাদের হচ্ছে ইথিক্যাল হ্যাকিং উপরের দিকে থাকবে, এখানে কিন্তু এবিসিডিটা মেনটেন করা হয়, তার জন্য হচ্ছে ইটা হচ্ছে ডি এর পরে ই, ইথিক্যাল হ্যাকিং। তারপর আপনাদের ব্যাচ নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনার অর্ডার নাম্বারটা দিয়ে আর ফাইনালি এখানে আপনার ফেসবুকের ইউআরএলটা দিয়ে দিবেন, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের কাছে চলে আসবে আপনার ইনফোগুলো। দেন হচ্ছে আমরা এখান থেকে নিয়ে আপনাদেরকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেব। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তো ফেসবুকে করতে হবে নাকি?
এই ক্লাসটা শেষ হলে ওটাই। জি জি, না ফেসবুকে না, আপনি জাস্ট ওই ফর্মটা সাবমিট। জি আপনাকে আচ্ছা আপু ব্যাচের বলছিলাম, নাম কি সিলেক্ট করব? আপনাদের ব্যাচের নামটা সিলেক্ট করে দিবেন। আপনাদের ব্যাচের নাম হচ্ছে এই যে এটা, ইথিক্যাল হ্যাকিং এন্ড 213-6। ফেসবুকে ফর্ম লিখতে হবে নাকি পূরণ করতে হবে? আচ্ছা, এটা তো আমি দেখালাম মাত্র যে হচ্ছে, আমি ফর্মটা আবার দিচ্ছি, আমি আবার দেখাচ্ছি। এখান থেকে আপনার নামটা লিখবেন, ইমেল অ্যাড্রেসটা, কোর্সে ভর্তি হওয়ার সময়। ফর্মটা কি ফেসবুকে লিখতে হবে কিনা? না না, এটা আচ্ছা, এখান থেকে হচ্ছে জুমের চ্যাট বক্সে আমি লিংকটা দিয়েছি, গুগল ফর্মে লিংকটা দিয়েছি। আপনারা এখান থেকে ফর্মটা কপি করে নিয়ে ব্রাউজারে পেস্ট করলেই হবে, বা ক্লাসের শেষেও হচ্ছে আপনারা এটা সাবমিট করতে পারেন। এই লিংকটা কোথাও আপনার নোটপ্যাডে বা আদার্স কোথাও রেখে দিতে পারেন, ক্লাস শেষেও হচ্ছে আপনারা এখান থেকে লিংকটা নিয়ে সাবমিট করতে পারেন। অথবা হচ্ছে কালকে যখন আমরা ক্লাসটা সাবমিট মানে আপলোড করব, তখন চ্যাট নামে একটা ফাইল থাকবে, টেক্সট ফাইল থাকবে, ওখানেও থাকবে এই লিংকটা, ওখান থেকেও নিতে পারেন আপনারা। না হয় জুমের চ্যাট বক্স থেকে এখনই নিয়ে রেখে দিতে পারেন। ওইটা ফিল আপ করেছিলাম আমি, আমাকে এখনো জয়েন করা হয়নি। ওইটা কোথায় পেয়েছিলেন স্যার? আমি ইস্যুখনের এই পেজে পেয়েছিলাম আর কি। আচ্ছা, পেজে পেয়েছিলেন, ঠিক আছে। যদি এটা আগামীকালকে আমরা ফিল আপ করে দিব, সরি আগামীকালকে আপনাকে অর্ডার নামটা কি দিব? আচ্ছা আপু, আজকে যে ক্লাসটা হচ্ছে আগামীকালকে, এটা টোটালটা ভিডিওটা পেয়ে যাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত পাবো না? জি জি জি। আচ্ছা স্যার, অর্ডার নাম্বারটা হচ্ছে আপনি যখন ভর্তি হয়েছিলেন, ইস্যুখান থেকে একটা মেইল এবং মেসেজ করা হয়েছিল, ওখানে 40 দিয়ে শুরু হয়েছিল, 7 ডিজিটের একটা নাম্বার ছিল। ফেসবুক ইউআরএল লিংকটা যে, ওইটাকে আমার প্রোফাইল লিংকটা দেব? জি স্যার, আপনার প্রোফাইল লিংকটা দেবেন। আর কোনো প্রশ্ন? ফেসবুকের ইউআরএলটা বুঝলাম না, মানে এটা কি দিব? আচ্ছা আমি দেখাচ্ছি ফেসবুকের ইউআরএলটা কি দিবেন সেটা। পেজ নাম্বারটা একটু বলেন, আমাদের পেজ নেম মানে নেমটা। আচ্ছা, ফেসবুকের ইউআরএল হচ্ছে, আপনারা ফেসবুকে যাবেন, যাওয়ার পর এই যে নামটা আছে, নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে লিংকটা আসছে, এই লিংকটা কপি করে জাস্ট ওখানে দিয়ে দেন। ফেসবুকের আপনার ইউজার নেম সহ যে ইউআরএলটা আছে, এই যে নামের উপরে ক্লিক করলে এই যে লিংকটা আসবে, এই লিংকটা কপি করে ওই ফর্মের যে এখানে দিয়ে দিবেন, তাহলেই হবে। কোর্সের নেমটা একটু বলেন। কোর্সের নামটা হচ্ছে এই যে জি। আর কারো কোনো প্রশ্ন? আছে? ঠিক আছে, তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হ্যালো জি হ্যাঁ আপু, আমার তো অর্ডার 3টা আসছে, আমি কোনটা দিব? মানে 3টা অর্ডার নাম আসছে। যে অর্ডারের এগেইনস্টে আপনি পেমেন্ট করেছিলেন সেটা দিবেন। যে অর্ডারটার জন্য আপনি পেমেন্ট করেছেন, অবশ্যই আপনি 3টা অর্ডারের জন্য পেমেন্ট করেননি, একটা কোর্সের জন্য। না বুঝতে পারছি, কিন্তু আমার মেইলে তো 3টা আসছিল, বুঝতে পারছেন? আমি এখান থেকে কোনটা দিব? স্যার আমি সেটাই বললাম, যদি আপনি 3বার অর্ডার করে থাকেন তাহলে 3টা অর্ডার নাম্বার গিয়েছে, কিন্তু আপনি তো পেমেন্ট করেছেন একটা অর্ডার নাম্বারের জন্য, তাই না? হ্যাঁ। যে অর্ডারের জন্য পেমেন্টটা করেছেন সেই অর্ডার নাম্বারটাই দিবেন আপনি। এটা তো মেইলে দেওয়া হয়েছে, আপনি একটু দেখেন, মেইলে আছে আপনার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে। ওকে, ঠিক আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং ইস্যুখনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভকামনা রইল। আপনারা রেগুলার ক্লাসগুলো করবেন, এবং কোথাও যদি কোনো প্রবলেম হয় তাহলে স্যারের সাথে শেয়ার করতে পারেন বা আমাদের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। যদি কোথাও কোনো টেকনিক্যাল যে ফল্ট বা হচ্ছে আদার্স কোনো প্রবলেম যদি হয় ক্লাস করতে, তাহলে আপনারা ক্লাস স্যারকে জানাতে পারেন বা আমাদেরকে সরাসরি আমাদের পেজে বা হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। স্যার আপনি ক্লাসটা কন্টিনিউ করুন। আপনাকেও ধন্যবাদ।
আপুকে ধন্যবাদ আমাদেরকে বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা সবাই একটু কাইন্ডলি মিউট রাখবো এবং ক্লাসে আমরা ভিডিওটা অন করব না, কারণ অনেকেই আছে ঢাকার বাইরে থেকে জয়েন করে, যার কারণে ভিডিও সহকারে করতে গেলে তাদের লোডিংটা হবে না বা ইন্টারনেট স্পিডের অনেক বিষয় থাকে। যাই হোক, তো সবাইকে আসসালামু আলাইকুম। আমি আশরাফুল আলিম, এই কোর্সে আপনাদের ইনস্ট্রাক্টর হিসেবে থাকছি। সাথে আমি বর্তমানে সিকিউরিটি রিসার্চার হিসেবে আছি অ্যাকিউলিস লিমিটেডে। তো এখানে আমার মূল কাজই হচ্ছে তাদের বিভিন্ন প্রোডাক্ট সফটওয়্যার গুলো কিভাবে হ্যাক করা যায় সহজ ভাষায়, অথবা সেখানে কি কি নিরাপত্তার দুর্বলতা আছে, বিশেষত অ্যাপ্লিকেশন যেগুলো থাকে ওয়েব অ্যাপ্লিকেশন জাতীয় এগুলোর নিরাপত্তা যাচাইয়ের কাজ আমি করে থাকি। পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসেও আমি আছি। বিগত 2 বছর যাবত আমি এই কাজ করছি এবং আমি প্রচুর পরিমাণ ট্রেনিং বাস্তবে করেছি। আসলে এত ট্রেনিং করেছি যার সংখ্যা মনে রাখা কষ্ট। তো প্রায় 20+ আমি ধারণা করতে পারি। এবং আমি বর্তমানে পড়াশোনা করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমার মেজর হচ্ছে সাইবার সিকিউরিটি। তো আজকের ক্লাসটা মূলত আমরা প্রথমেই হ্যাক করা শুরু করব না, আমরা প্রথমেই পুরো কোর্সটা নিয়ে এই যে আমরা 3 মাস একসাথে ক্লাস করব, কি শিখবো, কিভাবে শিখবো, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ক্লাসের পরিচিতি পর্ব আমি পরে যাব, তার আগেই আমাদের কিছু বেসিক জিনিস একান্তই জানা প্রয়োজন কোর্স রিলেটেড এবং হ্যাকিং রিলেটেড, সেগুলো দিয়ে আমি আমার আলোচনা শুরু করব আজকে। তো আমরা অনেকেই আসলে এখানে প্রায় কতজন 65 জনের কাছাকাছি স্টুডেন্ট দেখা যাচ্ছে। আমরা অনেকেই এখানে জয়েন করেছি। হ্যাকিং আসলে জিনিসটা কি এটা সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা থাকে না। আমরা শুধুই একজন বলেছে তার জন্য আমি হ্যাকিং কোর্সে চলে আসলাম, এই বিষয়টা আমি হতে দেখেছি। যার কারণে আমার আলোচনার শুরুতেই আমি এই বিষয়টা সুস্পষ্ট করতে চাই, হ্যাকিং আসলে জিনিসটা কি। আসলে হ্যাকিং এ আমাদের মূল টার্গেট বা একজন হ্যাকারের মূল লক্ষ্যই থাকে কিভাবে অন্য একটা সিস্টেম হতে পারে, সে একটা মোবাইল একটা সিস্টেম, কম্পিউটার, ল্যাপটপ বা ডেস্কটপ এটা একটা সিস্টেম। আমরা আমাদের বাসায় অনেকে ওয়াইফাই এর জন্য রাউটার ব্যবহার করে থাকি, এটাও কি একটা সিস্টেম বা একটা কাজ করছে একটা কম্পিউটার ছোট, এটাতে যে আমরা অ্যাক্সেস নিব, এই যে একটা চেষ্টা করা, এই যে একটা প্রক্রিয়া, এই জিনিসটাই হচ্ছে আমাদের হ্যাকিং। এটাতে অসুবিধাটা আসলে কোথায়? আমি আরেকজনের সিস্টেম যখন অ্যাক্সেস করতে পারি, এই হ্যাকিংটা ক্ষতিটা কি করে? আপনি সহজ চিন্তা করুন, বাংলাদেশের জনপ্রিয় বইয়ের একটা ওয়েবসাইট রকমারি.com। এখন মনে করুন আপনি রকমারি.com-এ গিয়ে তাদের ওয়েবসাইটটা হ্যাক করে তার যত আপনার পছন্দের বই আছে সব আপনি বিনামূল্যে বাসায় কি করলেন, অর্ডার করে নিয়ে আসলেন। তখন এটা কি একটা ক্ষতি? সেটা তার বিজনেসের জন্য ক্ষতি। সে যে পরিমাণ টাকা পয়সা ইনভেস্ট করেছে তার কি সবই একসাথে নষ্ট হয়ে যেতে পারে। হ্যাকিং জিনিসটাই এরকম। এছাড়াও শুধুই যে টাকা পয়সা নষ্ট হয় তা না, এই হ্যাকিং এর মাধ্যমে অনেকের ব্যক্তিগত তথ্য ফাঁস করে দেওয়া সম্ভব এবং সেটার মাধ্যমে কি হয়, তার সমাজে সম্মানহানি ঘটে, তার ব্যক্তিগত জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। তো ইথিক্যাল হ্যাকিং বা এদের আসলে কাজটা কি? আমাদের কাজ হচ্ছে আমরাও হ্যাক করব। এই যে আমরা কোর্সে এই জিনিসগুলোই শিখবো যে কিভাবে হ্যাক করতে হয়, কিভাবে আরেকজনের সিস্টেম অ্যাক্সেস নিতে হয়, কিন্তু আমাদের তফাৎটা হবে যে আমরা মানুষের ক্ষতি করব না, আমরা মানুষের আমাদের এই যে স্কিল, এই যে দক্ষতাটা হবে, আমরা এটা দিয়ে মানুষের উপকার করব। ঠিক আছে? তো কেন আসলে আমাদের হ্যাকিংটা শেখা জরুরি? আমি বিগত যে ব্যাচগুলো পড়িয়েছি সেখানে জিজ্ঞাসা করলে একটা উত্তর পাওয়া যেত, এটা আসলে মানুষের না জানার কারণেই এরকম উত্তর দিয়ে থাকে। তো অধিকাংশই আমাকে যেটা উত্তর দেয় যে আমি RJ-Cube এর ভিডিও দেখেছি, সেখান থেকে দেখে আমি কোর্স করতে এসেছি, আমি আমার বড় ভাই বলেছে সেজন্য কোর্স করতে এসেছি, আমাকে আমার ফ্রেন্ড বলেছে তার জন্য কোর্স করতে এসেছি। কিন্তু অ্যাকচুয়ালি আমি আমার টার্গেটটা জানি না, আমি স্টুডেন্টদের এটা দেখেছি। যার কারণে হয় এই যে আপনারা এখন পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছেন 61,
কোর্স শেষের দিকে গিয়ে আপনি দেখবেন মাত্র 15 থেকে 20 জন কোর্সে আছে। কেন? শুরুতে এত স্টুডেন্ট, পরে কেন থাকে না? কারণ আমাদের লক্ষ্যটা সুনির্দিষ্ট থাকে না। এই যে আমি কোর্স করতে এসেছি, কি শিখবো, কেন শিখবো, কিভাবে শিখবো, এই বিষয়গুলো যতক্ষণ আমি পরিষ্কার করে জানতে না পারছি, আমি যে একটা মোটিভেশন বা একটা অনুপ্রেরণা সেটা থাকে না। তো সেজন্যই আপনাদেরকে এই ব্যাচে আমি আগেই এটা বুঝিয়ে নিচ্ছি যে কেন অ্যাকচুয়ালি হ্যাকিংটা শিখবো। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন কেভিন মিটনিক। যদি আপনারা তার গল্পটা জেনে থাকেন, যে আমেরিকার বড় বড় প্রতিষ্ঠানকে সে খুবই সহজেই হ্যাক করে ফেলতে পেরেছিল। AT&T যে টেলিকমিউনিকেশন সংস্থা, নেটওয়ার্কিং যে সংস্থা, সেটাকে পুরোপুরি সে কম্প্রোমাইজ করে ফেলেছিল এবং অনেক বড় বড় হ্যাকিং এর ঘটনা ঘটিয়েছিল। FBI পর্যন্ত তার পিছনে 3-4 বছর ঘুরেছে। মানে ওয়ান অফ দ্য বেস্ট হ্যাকার বলা যেতে পারে। ওয়ান অফ দ্য বেস্ট হ্যাকার বলা যেতে পারে। তো সে তার উদ্দেশ্যটা, মানে সে আসলে কেন হ্যাকিং শিখেছিল, বা তাকে প্রশ্ন করলে সে উত্তর দিয়েছিল যে আসলে হ্যাকিং শেখাটা এটা একটা কিউরিয়াসিটি বা একটা কৌতূহল হতে পারে। এই যে আপনারা এখানে শিখতে এসেছেন, হ্যাঁ, অনেকেরই এটা কেন হ্যাকিং শিখতে এসেছেন এটা একটা উদ্দেশ্য হতে পারে, যে একটা কৌতূহল, যেটা কি, কেন আমি এই যে একটা আমার সামনে একটা কম্পিউটার রান হচ্ছে, আমার সামনে জুম অ্যাপসটা রান হচ্ছে, এটা কেন রান হচ্ছে, এটা কি, ভিতরে কি আছে, আমি কি এটাকে অন্য কিছু করতে পারি, এটাকে কি আমি নিয়ন্ত্রণ করতে পারি। এই যে একটা কৌতূহল, এই যে একটা আগ্রহ, এটা থেকে কি মানুষ হ্যাকার হতে পারে, হ্যাকিং শিখতে পারে। এছাড়াও এই যে হ্যাকিং জিনিসটা, এটা আসলে একটা দক্ষতা বা একটা স্কিল। আপনি চিন্তা করুন, আমরা সাঁতার কাটি, আমি কি সবসময় নদী পার হয়ে আসি? সবসময় কি আমি পদ্মা নদী পার হয়ে আসি? না, আসি না। কিন্তু সাঁতার শিখে রাখাটা কি আমার একটা দক্ষতা। আমি হয়তো প্রতিদিনই লঞ্চ ডুবে আমি দুর্ঘটনায় পড়বো না, বা সবসময় লাগবে না, কিন্তু এটা একটা দক্ষতা আমার সব সময় কাজে লাগবে। এই যে আমরা বর্তমানের ডিজিটাল দুনিয়ায় আছি, এখানে আমার প্রতিনিয়ত আমার এই দক্ষতা বা এই হ্যাকিং জিনিসটা প্রয়োজন পড়বে। আপনাদের হ্যাকিং কোর্সটা কেন এত দীর্ঘ করে বা 3 মাস সময় নিয়ে দেখাবো, সেখানে বিভিন্ন বিচিত্র বিষয়, বিভিন্ন টপিক নিয়ে আমি আলোচনা করব, কেন এটা একটা দক্ষতা হিসেবে আপনার কাজ করবে। এবং আমি মনে করি, যেটা ব্যক্তিগতভাবে, একজন যে ডাক্তার, যে মনে করুন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা দিচ্ছে, তারও এই হ্যাকিং নিয়ে সুস্পষ্ট কিছু ধারণা থাকা জরুরি। অর্থাৎ মানে এটা সাঁতার হয়তো আপনার সব সময় লাগবে না, আপনি সাইকেল চালানো হয়তো সব সময় লাগবে না, রিয়েল লাইফে প্রতিদিন লাগবে না, কিন্তু এই হ্যাকিং জিনিসটা আমরা বর্তমানে যে চতুর্থ শিল্প বিপ্লবে প্রবেশ করছি, সেখানে নিয়মিত লাগবে, প্রতিদিন লাগবে। ঠিক আছে? এবং এই হ্যাকিং এর ঘটনাটা করোনা ভাইরাসের পর থেকে খুবই বেড়ে গিয়েছে। আপনারা যদি পত্রিকা দেখে থাকেন, সেখানে মানে বা ইউরোপের কান্ট্রিগুলো, US এর কান্ট্রিগুলোতে নিয়মিত হ্যাকিং এর ঘটনা ঘটছে। তো এটা একটা খুবই জরুরি দক্ষতা। এরপর এই হ্যাকিংটা কেন শিখবো, এটার জন্য আরো দুইটা আমাদের অনুপ্রেরণা বলতে পারি। একটা হচ্ছে অফিস জব, আর একটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আমি এটা আপনাদেরকে ওয়েবসাইট থেকেই সরাসরি দেখাই। অফিস জব বলতে আসলে যেটা বোঝাচ্ছি, যে আমরা কর্পোরেট জব বলতে যে জিনিসটা বুঝে থাকি। এখন আপনার হতে পারে কিউরিয়াসিটি থেকে আপনি হ্যাকিং শিখতে এসেছেন, হ্যাঁ, সেটাও হতে পারে। আবার আপনি যদি একটা ক্যারিয়ার তৈরি করতে চান, আপনি চাচ্ছেন যে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যেরকম, এরকম আপনিও একজন ইঞ্জিনিয়ার হিসেবে একটা ক্যারিয়ার গড়তে চান, হ্যাঁ, হ্যাকিং এরকম একটা সুযোগও আমাদেরকে দিয়ে থাকে। এই যে একটা সাইট আমি নর্মালি এখান থেকে দেখাচ্ছি, এই glassdoor.com, এছাড়াও আরো বিভিন্ন সাইট আছে। না, এখানে আমাকে প্রথমে সাইন ইন করতে বলছে, আমি এটাতে যাব না, আমার আপাতত সাইন ইন এর উদ্দেশ্য নেই। আমি অন্য একটা সাইট থেকে জব সার্চ করে দেখাই যে রিয়েল লাইফে কেমন জব আছে। দেখুন, আমি এখানে অপশন দিয়েছি রিমোট। রিমোট জব গুলো কি আপনি ঘরে বসে করতে পারেন, আপনাকে USA গিয়ে আপনাকে জবটা করতে হবে না। আমি সিম্পলি পেনেট্রেশন টেস্টার নাম দিয়ে দেখি, পেনেট্রেশন টেস্টার এবং ইথিক্যাল হ্যাকিং, এই যে আমরা কোর্সটা করছি, এটা প্রায় কাছাকাছি
ধারণা, ঠিক আছে, সামান্য কিছু টার্মস, কিছু বিষয় কম বেশি থেকে থাকে। দেখুন এখানে প্রথম একটা জব দেখা যাচ্ছে, এটা রিমোট জব, অর্থাৎ আপনি বাসায় বসে জিনিসটা করতে পারেন। এটা বাৎসরিক $1,00,000 আপনাকে এখানে তারা পেমেন্ট করে থাকবে। এটা আসলে স্কিল বা পারফরমেন্স বেসড এগুলো সাধারণত হয়ে থাকে, কখনো কখনো আপনার কম বেশি হতে পারে। আমরা আরেকটু নিচের দিকে যাই, আমরা এই নিউ ইয়র্ক সিটির একটা জব এটা দেখি, যে আপনি যদি এভাবে রিমোট বাসায় বসে বাইরের কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে চান, সেই ক্যারিয়ারের একটা আম, সম্ভাবনা বা একটা সুযোগ এই হ্যাকিং বা এই যে দক্ষতাটা আপনি নিচ্ছেন আপনাকে এনে দিচ্ছে। দেখুন এখানে বেসিক কোয়ালিফিকেশন কি কি চাচ্ছে, আপনার কিছু প্রোগ্রামিং জানা লাগবে, আপনার সিকিউরিটি অ্যাসেসমেন্ট টুলস এর একটা অভিজ্ঞতা লাগবে, এটা আমি আপনাদের দেখাবো কোর্সে। এই যে কিভাবে অ্যাপ্লিকেশন, ডাটাবেস, ওয়েব সার্ভার ডিজাইন, এই জিনিসগুলো নিয়েও আমি আপনাদেরকে ক্লাসে আলোচনা করব। নেটওয়ার্ক ভুলনারেবিলিটি কিভাবে বের করতে হয়, ওয়েব অ্যাপ্লিকেশনের সিকিউরিটি কিভাবে টেস্ট করতে হয়, এই জিনিসগুলো আমি আপনাদের ক্লাসে দেখাবো, ঠিক আছে। তো এছাড়াও অ্যাডিশনাল কোয়ালিফিকেশন হিসেবে, যেহেতু তারা আমেরিকার প্রতিষ্ঠান, তারা আমেরিকার স্বীকৃত কিছু সার্টিফিকেটের নাম এখানে লিখে রেখেছে। তো আমরা সেদিক নাই যাই, আমাদের যেটা ফোকাস বা আলোচ্য বিষয় যে এটা কি দিচ্ছে, এই যে আমি হ্যাকিং শিখছি, দেখুন এখানে কিন্তু প্রচুর জব আরো এখানে রয়েছে। আমি এটা একটা মাত্র সাইট indeed.com থেকে দিলাম, এরকম আরো অনেক অনেক জব সার্চিং এর সাইট আছে, যেমন monster.com একটা আছে, সেখানেও আপনি জব সার্চ দিতে পারবেন। এভাবে যদি জব সার্চ দেন, রিমোট জব, শুধু আপনি বাইরের দেশের জবই যদি খুঁজতে থাকেন, আপনি কি খুঁজে শেষ করতে পারবেন না, এত পরিমাণ জব বা চাহিদা এই সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং এর জন্য রয়েছে। কেমন? তো এটাও আমাদের একটা অনুপ্রেরণা হতে পারে বা শেখার একটা উদ্দেশ্য হতে পারে, এই কোর্সটা আমরা কেন করব। এটা গেল আমাদের জবের কথা। এখন আপনার মনে হলো যে না, আমি এরকম জব আসলে করব না, হতেই পারে আপনি নিউ ইয়র্কে এখন সম্ভবত সকাল, তো এরকম টাইম সমস্যা, আমি এরকম জায়গায় না যাই, আমি ফ্রিল্যান্সিং করতে যাই, হ্যাঁ সেই জায়গাও আপনার এই সুবিধাটা আছে। আমি যদি সিম্পলি আপওয়ার্ক.কম এ যাই, আপওয়ার্ক.কম একটা ফ্রিল্যান্সিং সাইট। এখানে কি হয়, ফ্রিল্যান্সিং এ আপনাকে ধরা বাঁধা এরকম 9টা 5টা ডিউটি বা অফিস টাইম এরকম কিছু দিবে না। এই যে বেস্ট ম্যাচ, আমি একটা অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট দিয়ে এখানে দেখাই। দেখুন এখানে যে কত কত কাজ এখানে দেখা যাচ্ছে, যে একজন দেখতে চাচ্ছে তার কম্পিউটার, তার ইমেইল ব্যবহার করে হ্যাক হয়েছিল সামথিং এরকম কিছু একটা। এই যে দেখুন একটা ওয়েব অ্যাপ্লিকেশন, সেটা পেনেট্রেশন টেস্টিং এবং একটা প্রফেশনাল ভুলনারেবিলিটি অ্যাসেসমেন্ট রিপোর্ট সে এখানে চাচ্ছে। সে এটার জন্য আহ, আমরা যদি এই জবটাতে একটু ডিটেলসে যাই, আমার এখানে আমি ওই অ্যাপ্লাই করিনি, তো যার কারণে অ্যাকচুয়ালি বিড এর টাকাটা দেখাচ্ছে না। যাই হোক, সে অলরেডি 1K এখানে টোটাল স্পেন্ড করেছে। আপওয়ার্কের সিস্টেমটা হচ্ছে কি পরিমাণ টাকা এটা নর্মালি দেখাচ্ছে না, আপনার মেম্বারশিপের জন্য দেখাবে। তো এখানে বেশ ভালো অ্যামাউন্ট টাকা আপনাকে দিয়ে থাকবে, যেহেতু একটা ফুল ওয়েব অ্যাপ্লিকেশন আপনার কি এখানে সিকিউরিটি টেস্ট করতে হবে। আর এখানে দেখুন সে এখানে এস্টিমেটেড বাজেট মাত্র $15 করেছে। বোঝাই যাচ্ছে আমার ক্লায়েন্ট খুব গরিব, সৌদি আরবের। যাই হোক, তো এরকম ফ্রিল্যান্সিং সাইট গুলোতে অনেক কাজ আছে। আমি আরো একটা ফ্রিল্যান্সার সাইটে যাই, freelancer.com। মানে এক একটা সাইটের ফাংশনালিটি এক এক রকম হয়ে থাকে। তো আমি আপনাদেরকে দেখাই যে দেখুন এটার জবের ক্ষেত্রে আহ, কেমন সুবিধা আছে। ব্রাউজ জবস, আমি এই পেনেট্রেশন দিয়ে সার্চ দিই, আমার একটু লোড হচ্ছে, একটু নেটওয়ার্ক।
হ্যাঁ দেখুন, এই যে আমি সার্চ দিলাম, আমার অনলাইনে আপনাদের একটা জিনিস ডাউনলোড রানিং থাকার কারণে একটু স্লো করছিল। যাই হোক, তো দেখতে পাচ্ছেন যে এখানেও দেখুন সে একটা সাইটের বলেছে, তার ওয়েবসাইটের কাজ হচ্ছে গিয়ে, আমি যদি এটা একটু ডিটেলস দেখি, একটা ওয়েবসাইট তার আছে, সেখানে আপনাকে সব যত ম্যালওয়্যার আছে হ্যাক হওয়ার পরে সেগুলো নিয়ে আপনাকে খুঁজে বের করতে বলছে। পার আওয়ার সে এখানে 229 রুপি, রুপি ভারতীয় টাকা, বাংলাদেশি টাকায় প্রায় এরকম 200 টাকা সামথিং হবে। তো প্রতি ঘন্টা হিসেবে এখানে 200 টাকা মানে পেমেন্ট আপনাকে করবে। সাপোজ আপনি জবটা পেলেন, অর্থাৎ আপনার কাজটা করতে যদি 5 ঘন্টা লেগে যায় সাপোজ, তখন আপনি কি 1000 টাকা বা তারও বেশি আপনি পাচ্ছেন। আমি ফর এক্সাম্পল শুধু এই জবটা দিয়ে দেখলাম। আমরা যদি নিচে যাই, দেখুন আরো কত কত আমাদের কাজের এখানে সুযোগ থাকছে। এখানে আমি অ্যাকাউন্ট খুলিনি, আমি নর্মাল পাবলিকলি যেটা আছে সেটা দিয়ে দেখাচ্ছি। আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করলে এখানে আরো জব বা এগুলো দেখাতো। তো বিষয় যেটা হচ্ছে যে আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি যে এটা ভাই ক্যান আই আস্ক এ কোশ্চেন? হ্যাঁ, আমরা কোশ্চেনটা একটু পরে নেই, কেমন? আমরা একটু আলোচনা করি, একটা টপিক নিয়ে আলোচনা করি, দেন এটাতে যাচ্ছি। তো যেটা হচ্ছে জব মার্কেট, যেটা যে জব মার্কেট, সেখানে আমাদের একটা ভালো চাহিদা আছে। এটা শুধু দক্ষতা হিসেবেও যদি আমি শিখে রাখতে চাই সেটা আমার কাজে দিবে। পাশাপাশি এটা জব মার্কেটে আমি যদি অফিসিয়াল জব করতে চাই বা ফ্রিল্যান্সিং করতে চাই সেখানেও আমার একটা সুযোগ এনে দিচ্ছে। আমরা আমাদের এই যে হ্যাকিং যে কোর্সটা, এখানেও আমরা আপনাদের ফ্রিল্যান্সিং শিখতে যে জিনিসগুলো প্রয়োজন বা গাইডলাইন যে দরকার সেটাও আপনাদের প্রোভাইড করা হয়ে থাকে। আপনাদের হ্যাকিং এর শুধু হ্যাকিং এর ক্লাসগুলোই আমি নিব, প্রায় 25 থেকে 26টা মতো ক্লাস। এরপরে আপনাদের শুধুই ফ্রিল্যান্সিং এর উপরে আরো দক্ষ ফ্রিল্যান্সার দিয়ে শিখন থেকে আপনাদের আরো 6টা ক্লাস হয়ে থাকবে। অর্থাৎ বুঝতেই পারছেন যে আপনাদেরকে এরকম একটি ক্যারিয়ারের দিকে, মানে শুধু এথিক্যাল হ্যাকিং এর একটা ক্যারিয়ার করার জন্য যথেষ্ট পরিমাণ গাইডলাইন, সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে। ঠিক আছে। আবার আপনি যদি এরকম আপাতত জব বা কিছু করতে না চান, আপনি এই যে হ্যাকিং যে জিনিসটা, এটা আসলে একটা ক্রিয়েটিভিটি, সৃজনশীলতার জন্য খুব ভালো একটা ক্ষেত্র। আসলে আপনার সবসময় যে চাকরি করতেই হবে এমনও কোনো কথা নেই। আপনি এই যে আপনি জুম অ্যাপসটা ব্যবহার করছেন, আপনার মনে হলো যে দেখি এটা আমি আর কিছু করতে পারি কিনা, এখানে নতুন কিছু অ্যাড করতে পারি কিনা, এখানে কোনো পরিবর্তন করতে পারি কিনা। তো এরকম একটা উদাহরণ এই জুম অ্যাপসেরই। এই কত 2 সপ্তাহ আগে আমি একটা রিপোর্ট করলাম যে একজন এরকম তার দুইজন মিলে এই জুম অ্যাপসটা নিয়ে অ্যানালাইসিস করছিল। তো তারা গতানুগতিক ভাবে, আমরা কি করি, জুম অ্যাপস নামাও, জয়েন মিটিং ক্লিক করো, মিটিং এ অ্যাড করা শুরু করো। তারা কি করেছে, তারা সেটা না করে এই জুম সফটওয়্যারের যে ফাইলগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করেছে, সেগুলোর ভিতরে কিভাবে কাজ করছে এগুলো নিয়ে বোঝার চেষ্টা করছে। করার পরে তারা এমন একটা এক্সপ্লয়েট কি জিনিস আমি আপনাদের পরবর্তীতে বুঝাবো, বা মনে করুন একটা সফটওয়্যার বা একটা পদ্ধতি তারা আবিষ্কার করেছে এরকম যে আপনার এই জুমেই তারা শুধু কিছু ছবি পাঠাবে বা মেসেজ পাঠাবে, একটা পাইথন প্রোগ্রামিং দিয়ে করা একটা কোড, একটা সফটওয়্যার, সেটা রান করলে আপনার এখানে অটোমেটিক একটা কল আসবে, আপনার কল রিসিভও করা লাগবে না জুম অ্যাপসে। কিন্তু কি হচ্ছে, অটোমেটিক ওই সেই সফটওয়্যার, পাইথনের লেখা টুলস বলতে পারেন, হ্যাকিং এর একটা টুলস, সে আপনার কম্পিউটারে রিমোট অ্যাক্সেস নিয়ে নিচ্ছে। শুধু কি লাগবে, এই যে আপনারা এখানে জুমে যারা জয়েন আছেন, আপনার জুমের নামটা খালি আমার জানা লাগবে, না জানা থাকলে আমি কি জুম হ্যাক করে ফেলতে পারবো। তো এটার জন্য সম্ভবত $1,00,000 তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছিল। আমি আমি ঠিক জানি না, 1,00,000 বা 10,000 এরকম সামথিং হতে পারে অ্যামাউন্টটা। এবং পরবর্তীতে জুম অ্যাপ সেটা কি আপডেট এনেছে। তো যেটা বোঝানোর উদ্দেশ্য যে হ্যাকিং যারা শিখছেন, এটা কি একটা ক্রিয়েটিভিটিরও একটা জায়গা থাকছে। আপনাকে শুধুই যে ফ্রিল্যান্সিং করতে হবে, শুধুই যে অফিসিয়াল জব করতে হবে তা না, আপনি চাইলে এখানে অনেক কিছু করতে পারেন। এবং হ্যাঁ, এই সিকিউরিটি যে ফিল্ডটা, এটা টাকা পয়সার জন্য খুবই ভালো একটা সেক্টর, টাকা উপার্জনের জন্য। তবে এখানে কিছু মানে শর্তাবলী মতো আছে, আপনার স্কিলের একটা বিষয় আছে। দাঁড়ান আমি আরো একটা আপনাদের উদাহরণ দেখাই।
আমি একটু লগ ইন করে নিই। হ্যাঁ, লগ ইন করে স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমি আরো একটা সাইটে এসেছি আপনাদের। প্রথমে তো দেখিয়েছিলাম আপ, যে গ্লাস ডোর বা ইনডিড, ওটা কি হচ্ছে রিমোট জব করতে দিচ্ছে। এরপরে দেখলাম আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার সাইট গুলো, এটা কি করছে ফ্রিল্যান্সিং করতে দিচ্ছে। এই হ্যাকিং এর জন্য আরো একটা দারুণ মার্কেট, সেটা হচ্ছে কি এই হ্যাকার ওয়ান বা বাগ ক্রাউডের মতো কিছু সাইট আছে, এগুলো কি বাগ বাউন্টি প্ল্যাটফর্ম বলা হয়ে থাকে। এটা বিষয়টা কেমন, এখানে দেখুন এই ডিরেক্টরিতে যদি আমি যাই, যে এখানে অলরেডি আমার একটু লোড হচ্ছে, দেখুন বিভিন্ন ওয়েবসাইট, এই যে দেখুন চার্টস.com বা বিভিন্ন ওয়েবসাইট তাদের না ডোমেইন নেম বা তাদের ওয়েবসাইটের অ্যাড্রেস আমাকে এখানে দিয়ে রেখেছে। এখানে আমাকে পুরোপুরি অনুমতি দেয়া। আমি যদি মনে করুন এটাতে যাই, মাই ইথার ওয়ালেট, এইটাতে গেলাম ফর এক্সাম্পল, আমি র্যান্ডমলি এটাতে যাচ্ছি, দেখুন এভারেজ বাউন্টি কত, 250 থেকে $500। এখানে বিষয়টা যেটা হয়, তাদের এই যে myetherwallet.com, সে এখানে এটা দিয়ে রেখেছে। আপনার কাজ হচ্ছে কি আপনি যখন মন চায়, যত সময় মন চায়, মানে ফ্রিল্যান্সিং সাইটে যেটা হয় আপনার কিন্তু একটা অফিসিয়াল জব না, তারপরে একটা সময় বেঁধে দেয়া থাকে। মনে করুন 1 সপ্তাহ সময় দিয়েছে তার ওয়েবসাইট হ্যাক করার জন্য, কিন্তু এই হ্যাকার বাগ বাউন্টি প্ল্যাটফর্ম যেটা, এখানে কিন্তু সেইটুকুও নাই। আপনার পূর্ণ স্বাধীনতা, আপনার মন চাইলে আপনি এই ওয়েবসাইট হ্যাক করেন, মন না চাইলে আপনি অন্য কোনো কাজ করেন, কোনো অসুবিধা নেই। এখানে কি আপনার কি করতে হবে, মনে করুন এখানে একটা ভুলনারেবিলিটি পেলেন, এখানে দেখুন কতগুলো ক্যাটাগরি নাম লেখা আছে। এগুলো কি বোঝায়, কোনটা হাই কোনটা ক্রিটিক্যাল, এগুলো আমরা শিখবো আমাদের ভুলনারেবিলিটি অ্যানালাইসিস যে ক্লাসটা হবে সেখানে। ঠিক আছে, তো সাপোজ আপনি একদম লো ক্যাটাগরির একটা ভুলনারেবিলিটি পেলেন, যে খুব বেশি ক্ষতি করবে না myetherwallet.com এরও, কিন্তু তাতেও কি সেটা যদি ভ্যালিড হয়ে থাকে আপনাকে $250 মতো তারা পেমেন্ট করে থাকবে। এটা খুব বড় একটা প্লাস পয়েন্ট, বিশেষত যারা আমরা বাংলাদেশে বর্তমানে স্টে করছি তাদের জন্য। কারণ ডলার এবং টাকার পার্থক্য প্রায় কত, 84 টাকা সম্ভবত, 84-85 টাকা বা 80 টাকাই আপনি চিন্তা করুন, যে আমাদের কাছে $500 মানেও বাংলাদেশি টাকায় প্রায় 30-40 হাজার টাকার মতো হয়ে যাচ্ছে, যেটা কি অনেক এমপ্লয়ি 1 মাসের বেতনেও কি এটা ইনকাম করতে পারে না। হতে পারে আপনি মাত্র 1 সপ্তাহ এই myetherwallet.com হ্যাকিং এর চেষ্টা করলেন, করে কি একটা ভুলনারেবিলিটি পেয়ে, হতেই পারে আপনি এরকম পেয়ে যেতে পারেন $500 কোনো বাউন্টি। মানে এটা অনির্দিষ্ট, আপনাকে যে $500 পাবেন সেরকম না, হতে পারে আপনি এমন ভুলনারেবিলিটি পেয়েছেন যেটা খুব ক্রিটিক্যাল বা তাদের প্রতিষ্ঠানের অনেক ক্ষতি করতে পারে, আপনাকে কি $2,000-3,000 একবারে তারা পুরস্কৃত করতে পারে। এটাও কি আমাদের আর্নিং এর একটা ক্ষেত্র। এবং বাংলাদেশের ভাইয়া বিষয়টা একটু আরেকবার একটু ক্লিয়ার করলে ভালো হতো, বুঝলাম না। এটা হচ্ছে গিয়ে কাজের ক্ষেত্র, আমি যে হ্যাকিংটা শিখছি কেন বা কোথায় আমি কাজ করতে পারবো সেই বিষয়টা আমি আলোচনা করি। এটা কি ওনাদের নিজস্ব ওয়েবসাইট, এখানে আমরা ওনাদেরকে উপদেশ দিব সেটা? আমরা উপদেশ কেন দিতে যাব, আমি এটা হ্যাক করব, হ্যাক করে প্রমাণ একটা রিপোর্ট পাঠাবো তাকে, যে দেখো আমি তোমার একটা হ্যাক করেছি। কারণ আমি দেখা এই যে অ্যাক্টিভিটি সেকশন, এখানে আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এগুলো নিয়ে আপাতত দুশ্চিন্তার কিছু নেই। আপনাদের ওয়েব অ্যাপ্লিকেশনের ওখানে 3টা ক্লাস থাকবে শুধুই আপনাদের এই 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 সাইট গুলো বা ফ্রিল্যান্সিং নিয়ে, ঠিক আছে, শুধুই ওয়েব অ্যাপ্লিকেশনের ফ্রিল্যান্সিং আরো বিস্তারিত আলোচনা হবে। আমি শুধুই কোর্স শুরুর আগে আপনাদের একটু কি পরিচিত করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখুন এই একটা সাইটে যদি আমি যাই, এটা কি করেছে হ্যাকারন, মনে করুন একটা থার্ড পার্টি মতো। সে কি করছে, বা মনে করুন আপনি একটা ওয়েবসাইট তৈরি করেছেন, আপনি ishikon.com তৈরি করেছেন, আপনার সাইটটার ভুলনারেবিলিটি বা নিরাপত্তা যাচাই করা দরকার, আপনি এখানে বিজ্ঞাপন মতো দিয়ে রাখলেন যে কোনো হ্যাকার যদি থাকো আমার সাইটটা এসে হ্যাক করো, ঠিক আছে। তো এরকমই একটা, এখানে তাকে কোনো টাকা পয়সা দেয় নাই, যাই হোক। কেউ কেউ টাকা পয়সা দেয়, কেউ টাকা দেয় না বা ডিপেন্ড করে, ঠিক আছে। তো যেটা উদ্দেশ্য বা বোঝাচ্ছি যে আমার জব, অফিসিয়াল জব যেমন আমি পাবো, আমার ফ্রিল্যান্সিং সাইট যেটা
সেখানে যেমন আমি সুযোগ পাচ্ছি, আবার এই যে বাঘ বাউন্টির যে সাইট গুলো এখানেও সুযোগ পাচ্ছি আমি। অনেকেই আছে শুধুমাত্র এই বাঘ বাউন্টি নিয়ে সারাদিন কাজ করে। আম, ঢাকায় আমার পরিচিত একজন আছে, অলরেডি সে একটা ফ্ল্যাট কিনেছে শুধুই কি এই বাঘ বাউন্টি করে। আপনার শুধু একটাতেই থাকার দরকার নেই, আপনি অফিসিয়াল জব খুঁজলেন, পাশাপাশি ফ্রিল্যান্সিং করলেন, আপনি বাঘ বাউন্টিও করলেন। এটা কি হচ্ছে, আমাকে আমার উপার্জন বা ক্যারিয়ারের একটা ক্ষেত্র বা সুযোগ তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, অনেক সম্ভাবনা আছে আমাদের হ্যাকিং এ যে কোর্সটা শিখতে আসছি, এটা সম্ভাবনা অনেক। আবার দেখুন, আমি একটা স্ক্রিনশট এখানে সংযুক্ত রেখেছি যে দেখুন, প্রতি 60 সেকেন্ড অর্থাৎ 1 মিনিটে আমাদের এই ইন্টারনেটে কি কি ঘটনা ঘটছে। এই যে আমি হ্যাকিং শিখতে এসেছি, কেন শিখবো, কেন শিখবো এবং কেনই শিখবো না, দেখুন প্রতি মিনিটে 2020 সালের একটা মানে অ্যানালাইসিস, সেখানে দেখুন প্রতি মিনিটে ওয়ার্ড প্রেসে 78 মিলিয়ন করে পোস্ট দেয়া হচ্ছে। এখন 78 মিলিয়নের ভিতরে কমপক্ষে 1 মিলিয়ন কি দুর্বল বা সিকিউরিটি ভুলনারেবিলিটি নেই, এরকম থাকে না? হ্যাঁ থাকে। প্রচুর পরিমাণ মানুষ ইমেইল আদান প্রদান করছে, প্রতি মিনিটে 294 বিলিয়ন ইমেইল আদান প্রদান হচ্ছে। তো হ্যাকাররা কি করে, এই এত এই যে ব্যবহার হচ্ছে এই যে জিনিসটা, হ্যাঁ, যত বেশি একটা জিনিসের ব্যবহার হয় সেখানে সুযোগ বা সম্ভাবনাও কি অনেক বেড়ে যাচ্ছে। আপনি চিন্তা করে দেখুন যে পৃথিবীতে বর্তমানে 4.93 বিলিয়ন পিপল, তাদের সবার ইন্টারনেট অ্যাক্সেস আছে। যত বেশি মানুষ ব্যবহার করছে ততই কি আমাদের নিরাপত্তা জিনিসটা কি প্রয়োজন। আমাদের আপনি দেখবেন যে মুদি দোকানের সামনে কখনো পিস্তল নিয়ে কেউ দাঁড়িয়ে থাকে না নিরাপত্তা দেওয়ার জন্য, কারণ মুদি দোকান কি, হ্যাঁ ব্যবহার হয় কিন্তু জিনিসটা তেমন গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ না। কিন্তু প্রতিটা ব্যাংকের গেটে 2 জন 3 জন, কখনো কখনো একজনও কি পিস্তল নিয়ে দাঁড়িয়ে থাকে। এটা কি একটা নিরাপত্তার একটা প্রয়োজন বা একটা চাহিদা। এই যে আমরা অনলাইনে দেখতে পাচ্ছি প্রতি 60 সেকেন্ডে এত এত ঘটনা ঘটছে, এখানেও কি একটা খুব তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটছে। আমি খুব বেশি বাংলা বলি, আমার ভালো লাগে আসলে ইংরেজি শব্দ হচ্ছে বাংলা বলতে। তো মনে করুন এরকম সিগনিফিকেন্ট যে ইস্যু গুলো হচ্ছে, এখানেও কি নিরাপত্তার একটা প্রয়োজন আছে। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি হ্যাকিংটা শিখি, আমি যদি কোথাও জব নাও করি, আমি যদি শুধুই আমার নিজের জন্য শিখে রাখি, সেটাও কি আমার ফেলানো যাবে না, আমার একটা স্কিল হিসেবে কাজ করবে, আমাদের অনেক সম্ভাবনা। ঠিক আছে, এবার আমরা আমাদের কোর্স নিয়ে একটু ধীরে সুস্থে আলোচনাতে যাব। তার আগে দেখুন, হ্যাকিং এ আপনি যদি জব করতে চান, আপনাকে শুধুই যে ওয়েবসাইট হ্যাক করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আমি একটা ছবি যে এখানে সংযুক্ত করেছি, কি কি ক্যারিয়ার অপরচুনিটি আপনার আছে। মনে করুন আপনার এখানে সাইবার সিকিউরিটি অডিটর, এই যে একটা দেখা যাচ্ছে, মনে করুন আপনি এই রিলেটেড একটা জব করতে চাচ্ছেন, বা আপনার ইন্টারেস্ট হচ্ছে যে আপনি শুধুই নেটওয়ার্ক, যেটা মনে করুন নেটওয়ার্ক ডিভাইস, রাউটার, সুইচ, হাব, হ্যাঁ আপনি শুধু এগুলো নিয়ে কাজ করতে চান, আপনার ওয়েব অ্যাপ্লিকেশন ভালো লাগে না, আপনার কি সেখানে নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে আপনার এই একটা ক্যারিয়ার ফিল্ডই আপনার আছে। আপনার এমন হতেই পারে যে আমার আসলে হ্যাক করতে ভালো লাগে না, আমি বসে বসে শুধু অ্যানালাইজ করব বা মনিটর করবো যে কেউ আমার প্রতিষ্ঠান হ্যাক করছে কিনা। আপনি এখানে এসওসি অ্যানালিস্ট, এরকম ক্যারিয়ার অপরচুনিটি আছে, আপনার দরকার নেই বিভিন্ন ওয়েবসাইটে অ্যাটাক দেওয়ার। আপনার সেটাও ভালো লাগে না, আপনার মনে চাই যে না আমি ম্যানেজমেন্টটা খুব ভালো পারি, আমি খুব ভালোভাবে মানুষকে টিম লিড করতে পারি। সেখানেও আপনার এই ইথিক্যাল, এই যে সাইবার সিকিউরিটি আপনার ক্যারিয়ার ফিল্ড আছে, ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজার, দেখতে পাচ্ছেন এখানে অনেক ক্যাটাগরি, অনেক টাইপ হতে পারে, এটা একটা বিশাল একটা ফিল্ড। ঠিক আছে, আমি হ্যাকিং এ যে এই যে আপনারা প্রথম যে পদক্ষেপটা নিয়েছেন বা পা দিয়েছেন, এটা বিশাল একটা ফিল্ড, অনেক সুবিধা আছে। এই যেখানে লাল করে যে মার্ক করা, যেটা জুনিয়র পেনেট্রেশন টেস্টার, আমাদের কোর্সের মূল ফোকাসটা মূলত এই এরকম পেনেট্রেশন টেস্টিং নিয়ে। আমরা ম্যানেজমেন্ট নিয়ে এখানে আলোচনা করব না, বা ডিফেন্স নিয়ে এখানে আলোচনা করব না, কারণ আপনি দেখতেই পাচ্ছেন প্রতিটা আলাদা আলাদা সেক্টর, আলাদা আলাদা কাজ। বিষয়টা অনেকটা এরকম যে আপনি একই হাসপাতালে যাবেন, পাশাপাশি 2 চেম্বারে একজন চোখের ডাক্তার, একজন ডায়াবেটিসের ডাক্তার, দুইজনই সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছে, দুইজনেরই হ্যাকিং নিয়ে আইডিয়া থাকতে পারে, কিন্তু বিশেষজ্ঞ বা ফোকাস লেভেল, ফোকাসের জায়গাটা আলাদা হতে পারে। তো আমাদের ফোকাসটা এখানে থাকবে পেনেট্রেশন টেস্টিং, বা এই যে ফ্রিল্যান্সিং সাইটে যে কাজগুলো করা যায়, বা রিমোট যে জবগুলো করা যায়, এগুলোর স্কিল ডেভেলপ নিয়ে। ঠিক আছে,
তো আমরা অনেক কথা বললাম কেন শিখবো বা হ্যাকিং কোর্সটা নিয়ে। এবার আমরা আলোচনা করব হ্যাকিং শিখতে গেলে আসলে আমার কিছু জিনিস প্রয়োজন। মানে এত সময় মনে করুন অনেকটা মোটিভেশন দিয়েছি, এখন কিছু ডিমোটিভেশনাল কথা বলবো, ঠিক আছে? একটু প্রস্তুত থাকবেন। প্রথম যেটা আমি দেখেছি, স্টুডেন্টদের ভিতরে একটা প্রবণতা থাকে, আমি শুধু হ্যাক করা টুলসটা জানবো তাহলেই আমার হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা বড় রকমের ভ্রান্ত ধারণা। এখন মনে করুন আপনি আমাকে বললেন, স্যার আমি ওয়াইফাই হ্যাক করতে চাই, আমার পাশের বাসার প্রতিবেশী, সে আমাকে ওয়াইফাই পাসওয়ার্ড দিচ্ছে না, আপনি আমাকে খালি টুলস নামটা বলেন, আমি হ্যাক করে ফেলবো। ভালো কথা, আমি আপনাকে টুলস দিলাম, কিন্তু আপনি অ্যাকচুয়ালি জানেন না টুলসটা কি কাজ করে। আমি যে টুলসটাকে দিলাম সেটা সিসকো কোম্পানির রাউটার হ্যাক করতে পারে সাপোজ, আর আপনি প্রতিবেশীর যে রাউটার হ্যাক করতে গিয়েছেন সেটা আসলে টিপি লিঙ্কের রাউটার বা ডি লিঙ্কের রাউটার, মানে আলাদা প্রতিষ্ঠানের রাউটার সাপোজ। আমি টুলস দিয়েছি আপনাকে সিসকোর, আপনি হ্যাক করতে গেছেন টিপি লিঙ্ক, কিন্তু আপনি যেহেতু জানেন না টুলসটা আসলে কি কাজ করে বা কেন কাজ করে, তখন কি হচ্ছে, সারাদিন চেষ্টা করেও আপনি কি হ্যাক করতে পারবেন না। তো এই যে হ্যাকিং, আমি যে কোর্সটা শেখাই, আমার শেখানোর পদ্ধতি একটু ভিন্ন। আমি শুধুই আপনাদের কি টুলস এর নাম বলে যাই না, টুলস কেন কাজ করছে বা অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে কি ঘটনা ঘটছে সেগুলো নিয়েও আমি আলোচনা করে থাকি। ঠিক আছে, যাতে আপনাদের এই সীমাবদ্ধতাটা না হয়। এরপরের দিকে আপনাদের অনেকেরই এক্সপেকটেশন থাকে বা আপনারা মনে করেন যে ক্লাস আর কোর্স করলেই তো হয়। গত ব্যাচে আমি এমন একজন স্টুডেন্ট পেয়েছি, বিশ্বাস হবে কিনা জানি না আপনাদের, যে সে পেমেন্ট করেছে একটা ব্যাচের জন্য, শুধু আমার ব্যাচের জন্য, ভালো কথা, কিন্তু এই শিক্ষানোতে একসাথে মনে করুন 5-6টা ব্যাচ চালু থাকে, সে একসাথে 4টা ব্যাচের ক্লাস, এই ইথিক্যাল হ্যাকিং এরই 4টা ব্যাচের ক্লাস একসাথে করে যাচ্ছে ইলিগালি এবং অবৈধভাবে। সে কি করে, মানে অন্য ব্যাচের স্টুডেন্টদের সাথে পরিচিত হয়ে তাদের থেকে জুমের জয়েন লিঙ্কটা নিয়ে করতে থাকে, ভালো কথা। তো এরকম যদি এটা যদি ভালোই ওয়ে হতো, তো তাকে আপনাদের যে ল্যাব ক্লাস যেটা, সেখানে আমি তাকে কোশ্চেন করেছিলাম বা করতে একটা কমান্ড রান করতে দিয়েছিলাম, সিম্পল জিনিসটা পর্যন্ত সে কি রান করতে পারে না। আসলে বিষয়টা এমন যে আপনি যে এখানে বসে শুধু মানে ক্লাস করলেন আর কোর্স করে গেলেন, দুঃখিত, আপনি হ্যাকার হতে পারবেন না। এটা এইভাবে হ্যাকিং হয় না। হ্যাকিং জিনিসটা পুরোটাই প্র্যাকটিক্যাল, ঠিক আছে? আপনাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। আপনাদের একটা প্রবণতা দেখা যায় সেই ক্লাস 5-6 এর বাচ্চাদের মতো, অবশ্যই এখন 5-6 এর বাচ্চারাও পিএসসি এক্সামের জন্য অনেক পড়াশোনা করে, তো আপনাদের স্টুডেন্টদের আমি এই প্রবণতা দেখেছি যে পড়াশোনা করার আগ্রহ খুবই কম। এই হ্যাকিং লাইনে আপনি এসেছেন, প্রচুর পড়তে হবে, ঠিক আছে? আপনার আম, প্রচুর মানে প্রচুর। আপনি যদি একটু, আমাদের যখন মেইন ক্লাস শুরু হবে তখন বুঝতে পারবেন যে এটা কি ভয়ানক পরিমাণ একটা বিষয়। ঠিক আছে, আপনাকে প্রচুর শুধুই ক্লাস করলে হবে না, প্রচুর প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আবার আরেকটা বিষয় এক্সপেকটেশন, আমি দেখি যে আপনারা অনেকেই ধারণা করে থাকেন যে আমি এক হ্যাকিং কোর্স করতে এসেছি, আমি এক কোর্সে একদম সব রকমের টেকনিক শিখে ফেলবো। ঠিক আছে, মানলাম আপনার ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাক করার জন্য মনে করেন একটা ওয়েবসাইট পাইথন দিয়ে তৈরি করা, পাইথন ভার্সন 2 দিয়ে তৈরি করা, এটা দিয়ে হ্যাক করার জন্য যত রকম মেথড আছে আমি সব দেখাই দিলাম, লাগলো 6 মাস, আমি তাও দেখাই দিলাম, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি কোর্স করার পরে দেখলেন 6 মাস পরে পাইথনের ভার্সন 2 আর নাই, পাইথন ভার্সন 3 কাজ করছে, তখন আপনি কি করবেন? আপনি বেকার। আসলে কখনোই পৃথিবীর কোনো হ্যাকারই আপনাকে এটা গ্যারান্টি দিতে পারবে না বা বলতে পারবে না যে আপনি এক কোর্সে সব টেকনিক শিখে ফেলবেন। হ্যাঁ, তবে আমাদের যেভাবে আগালে বা যেভাবে শিখলে আমরা পরবর্তীতে এই যে টেকনোলজি প্রতিদিন যে বদলাচ্ছে, প্রতিদিন আপডেট আসছে, এটার সাথে কিভাবে খাপ খাইয়ে নিতে পারবো সেইভাবেও আমি আপনাদেরকে পড়াবো। ঠিক আছে, যে কিভাবে পড়লে আপনি এই যে টেকনোলজি যে চেঞ্জ হচ্ছে, এই যে নতুন নতুন আপডেট আসছে, সেগুলো কিভাবে হ্যাক করতে পারবেন, সেগুলো কিভাবে বুঝতে পারবেন, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, এটা আমার শেখানোর পদ্ধতি। কেমন? আর এক কোর্স করে আসলে কখনোই হ্যাকার হওয়া যায় না। আপনি পৃথিবীর যেখানেই যান, সেটা মাত্রই বললাম যে এক কোর্স করে কখনো হ্যাকার হওয়া যায় না। হ্যাকিং কি, হ্যাকিং জিনিসটা একটা লাইফ স্টাইল। আপনি ওয়েব ডেভেলপমেন্টে যান, হ্যাঁ ওটা একটা ডেভেলপার, একটা জব, আপনি শুধু একটা ওয়েব ডেভেলপ করতে জানলেই হচ্ছে। এবং এমনও আছে যে আপনি আমি একটা সাইট দেখাই, যে দেখুন এই যে W3 টেমপ্লেটস, এই যে সাইটটা, এখানে অলরেডি সুন্দর সুন্দর ওয়েবসাইটের ডিজাইন
করে দেয়াই আছে। এরকম আরো গুগলে সার্চ দিলে আপনি আরো টেমপ্লেটস পাবেন। এখানে কি হচ্ছে, আপনি একজন ওয়েব ডেভেলপার হয়েছেন, আপনার এরকম অলরেডি এরকম প্রোগ্রাম করাই আছে, আপনি সেগুলো আনলেন, কপি করলেন, শেয়ার করে আপনি ক্লায়েন্টকে দিয়ে দিলেন, আপনার ওয়েব ডেভেলপমেন্টের কাজ, বেসিক কাজ কিন্তু হয়ে যাবে। কিন্তু হ্যাকিং এরকম কোনো বিষয় না। হ্যাকিং একটা লাইফ স্টাইল, আপনি শেখা শুরু করেছেন, আপনাকে মারা যাওয়ার আগ পর্যন্ত আপনাকে শিখতে হবে, প্রতিদিন শিখতে হবে। এক কোর্স করে আপনি A to Z সব জানতে পারবেন না, এটা কখনোই পসিবল না, কারণ সবকিছু তো চেঞ্জ হচ্ছে, আপনার নতুন নতুন টেকনিক আসছে, নতুন জিনিস আসছে, আপনি কিভাবে হ্যাকার হবেন? তবে আমার তাহলে কোর্সটা করে লাভটা কি? এখানে আপনার যে জিনিসগুলো জানলে আপনি পরবর্তীতে আরো শিখতে পারবেন, আপনার পরবর্তীতে কোথাও বাধার সৃষ্টি হবে না, সেগুলো আমি কি আপনাকে বুঝিয়ে দেব। ঠিক আছে, এখানে ভয় পাওয়ার কিছু নেই, আবার খুব বেশি সহজ মনে করারও কিছু নেই। আরেকটা বিষয় হয় আমাদের হ্যাকিং কোর্সে, দেখা যায় যে আমারই এই গত ব্যাচে একটা স্টুডেন্ট ছিল, ও হচ্ছে ক্লাস 7 বা 8-এ পড়ে সম্ভবত। তো ও আমার ক্লাস চলাকালীন সময় ফিভারে এক সাইটে অলরেডি একটা জব অলরেডি পেয়ে গিয়েছিল, একটা কোনো একটা সিকিউরিটি টেস্টিং এর কাজ, আমি পুরোটা বলতে চাচ্ছি না। আমার ক্লাসের মাঝখানে সে পেয়েছিল, এবং ওই সেম ব্যাচেরই আরো স্টুডেন্ট আছে, 2 জন আছে, তারা মানে এখন পর্যন্ত হা হুতাশ করে যাচ্ছে যে তারা কেন হ্যাকিং শিখতে পারলো না। বিষয়টা কি, যে আসলে সবার দক্ষতা বা ধৈর্য জিনিসটা কিন্তু সমান হয় না। এই যে আমার স্টুডেন্ট 64 জন এখন আছেন, আমি যদি আপনাদের একজন একজনকে জিজ্ঞেস করি, এটা সময় সাপেক্ষ, সেজন্য আমি জিজ্ঞেস করিনি, কিন্তু যদি জিজ্ঞেস করি দেখা যাবে কেউ ওয়েব ডেভেলপমেন্টটা ভালো জানেন, কেউ নেটওয়ার্ক নিয়ে অলরেডি জব করছেন, কেউ কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন। আপনার কি দক্ষতা আলাদা, আপনারা একই সাথে কোর্স করছেন কিন্তু দক্ষতা আলাদা। ঠিক আছে, যার কারণে আপনাদের কোর্স শেষে আউটপুটটাও কি সবার সেম হবে না। সবাই একই সাথে কোর্স শেষে একই সাথে মাসে 5 লক্ষ টাকা ইনকাম করা শুরু করবেন, সেটা বিষয় না। ঠিক আছে, এটা পসিবল না, সবার দক্ষতা আলাদা, আপনি যেটা জানেন না সেটা আপনাকে জেনে নিতে হবে। তবে এক্সপেকটেশন আর রিয়েলিটির যেই জায়গাটা আমি একটু আগেও বলেছি, এখনো বলছি, যে হ্যাঁ এই টাকা জিনিসটা আসলেই এই সিকিউরিটি ফিল্ডে আছে, প্রচুর পরিমাণ আছে। তবে আপনাকে এখানে টার্মস এন্ড কন্ডিশনস একটা বিষয় আছে, সেটা কি, আপনাকে জানতে হবে, এক দক্ষ হ্যাকার হতে হবে। ঠিক আছে, আপনি শুধু টুলস রান করতে জানেন, আপনি আর কিছু জানেন না, দুঃখিত, আপনি আপনার পক্ষে টাকা কামানো সম্ভব না। ঠিক আছে, আপনি ইশিকনের যে টাকা দিয়ে কোর্স করতে এসেছেন সেই টাকাটাও আপনি তুলতে পারবেন না যদি আপনি এই কোর্স থেকে ঠিক মতো পড়াশোনা না করেন এবং জিনিসগুলো ক্যাপচার করতে না পারেন। তো এটা গেল আমাদের এক্সপেকটেশন আর রিয়েলিটির আলোচনা। তো যে জিনিসগুলো আমাদের জানা থাকা লাগবে, এবং এই শিখন থেকেও আপনাদেরকে কোর্সের আগেই, শুরুর আগেই আপনাদেরকে এই বিষয়গুলো বলে দেওয়া হয় যে আপনাকে অবশ্যই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকাই লাগবে। এই যে আপনি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনি পাইথন শিখেন, কোনো অসুবিধা নেই, সি ল্যাঙ্গুয়েজ শিখেন, তাতেও অসুবিধা নেই, কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ আপনাকে জানা থাকাই লাগবে। কেন জানা থাকা লাগবে? আপনি হ্যাক করবেন কি কম্পিউটার, এই কম্পিউটারের ভাষা কি? ও তো শুধুই প্রোগ্রামিং ছাড়া কিছু বুঝে না। আপনি কম্পিউটারের সাথে কাজ করছেন, তার ভাষা জানেন না, বিষয়টা একটা অবাস্তব একটা বিষয় হয়ে যায় না? এর জন্য কি আপনাকে অবশ্যই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকা লাগবে, এবং শুধুই হ্যালো ওয়ার্ল্ড লিখতে পারেন বা এক লাইন লিখতে পারেন না, সেটার কাজ না। আপনাকে বেশ ভালোভাবে একটা ধারণা আপনার থাকতে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। ঠিক আছে, কারণ আমরা এই হ্যাকিং এর এখানে যা করব সবই কম্পিউটারের অভ্যন্তরীণ বিষয় নিয়ে। আমরা এই যে সুন্দর এখানে রঙিন রঙিন ফন্ট দেখতে পাচ্ছি, লেখা দেখতে পাচ্ছি, এগুলো নিয়ে আমাদের কাজ না। এর পিছনে যে যে জিনিসগুলো কাজ করছে আমাদের হ্যাকিং এর ক্ষেত্রে সময় কি ওগুলো নিয়ে কাজ করতে হয়। আর ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট জানেন, সেটা প্লাস পয়েন্ট, খুবই ভালো কাজে দিবে। আর যদি একান্তই না জানেন, আপনি কোর্স করতে এসেছেন একান্তই না জানেন, আপনি শুধু প্রোগ্রামিং জানেন আর কিছু জানেন না, আপনি বেশি সময় লাগবে না, 1 সপ্তাহ আপনি এই কোর্স চলাকালীন সময় আজকে থেকে শুরু করে দেন, 1 সপ্তাহের ভিতরে আপনি এইচটিএমএল এর আইডিয়াটা পেয়ে যাবেন। ঠিক আছে, এইচটিএমএলটা কি, ওই ওয়েবসাইটের বেসিক, একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে এটার একটা ন্যূনতম ধারণা। আমি প্রতি ক্লাসেই আপনাদের যে জিনিসটা বোঝাবো বা শেখাবো তার আগেই ভালো করে বুঝিয়ে নেব সেটা কিভাবে কাজ করে। কিন্তু আমি বোঝানোর আগেও আপনাদের ন্যূনতম কিছু ধারণা তো থাকা প্রয়োজন, নয় কি? নাহলে আমি যা বোঝাচ্ছি আপনি তো সব বলবেন যে স্যার আমার এন্টিনার উপর দিয়ে গিয়েছে সব। ঠিক আছে, তো সেভাবে করলে তো হ্যাকিং শেখা হবে না। আমি কিছু কিছু স্টুডেন্ট দেখি যে তারা আসলে উইন্ডোজ
মানে লিনাক্স বাদ দিই, আমি শুধু উইন্ডোজের ক্ষেত্রেই বলি, তারা উইন্ডোজটা ঠিক মতো আসলে উইন্ডোজে ইউজ করতে পারে না। খালি রাইট বাটন ক্লিক করে রিফ্রেশটা দিতে পারে। হ্যাঁ, মানে উইন্ডোজটা কি সে অন আর অফ করতে পারে, এরকম দিয়ে আসলে হ্যাকিং হয় না। আপনাকে উইন্ডোজটা সম্পর্কে একটু ভালো ধারণা রাখতে হবে। হ্যাঁ, সোয়াইন জোসেফ রোজারিও, হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনার যেহেতু কোনোই আইডিয়া নেই, আমি দুঃখিত, আপনাকে সময় নিয়ে প্রোগ্রামিংটা খুব শিখতে হবে। বেটার হয় আপনি প্রোগ্রামিং এর জন্য আলাদা কোনো কোর্স করুন। তবে হ্যাঁ, হ্যাকিং কোর্সটা আপনি করতে পারেন, তবে সমস্যা হচ্ছে গিয়ে আপনি কিছু ক্লাস পরে গিয়ে অনেক কনসেপ্ট আপনি বুঝবেন না, আপনার ডিফিকাল্ট লাগবে আসলে বিষয়টা। কেমন? আপনার প্রোগ্রামিং যত ভালো জানবেন আপনার হ্যাকিং বুঝতে তত কাজে দিবে। ঠিক আছে, আপনি চাইলে এখনই ইউটিউব থেকে কিছু ভিডিও দেখে নেন, এই শিখানোরও তো কোর্স আছে আমি যতদূর জানি, জাভা পাইথনে সম্ভবত এরকম কোর্স আছে, তবে ওটা অনেক লেংথি প্রসেস, আপনার এত সময় আসলে হবে না, কারণ আমাদের 3 মাস সময় হ্যাকিং এর। আমাদের সময় 3 মাস হলেও আমাদের সিলেবাস কিন্তু অনেক। আপনার ইথিক্যাল হ্যাকার হতে অনেক কিছু আমাদের আলোচনা করতে হবে, অনেক কিছু প্র্যাকটিস করতে হবে। তো সেখানে আপনি আলাদা একটা সময়ে যদি প্রোগ্রামিং শেখার জন্য দেন, যদি আপনার টাইম থাকে আপনি আলাদা করে দিতে পারেন, আপনি শেখার চেষ্টা করুন, 1 মাস লেগে যাবে অন্তত, আপনার যেহেতু একদমই কোনো আইডিয়া নেই। তবে অবশ্যই শিখতে হবে, প্রোগ্রামিং অবশ্যই শিখতে হবে। তো যেটা বলছিলাম, উইন্ডোজ যেটা আমি এমনও স্টুডেন্ট পেয়েছি যে আসলে জুম অ্যাপস বা এইগুলোই ঠিক মতো ওপেন করতে পারে না, হ্যাকিং শিখতে চলে এসেছে। এটা একটা তামাশা করা ছাড়া কিছু না। ঠিক আছে, এখন আপনি মনে করুন আপনি কোনোদিন মোটর সাইকেল ব্যবহারই করেননি, আপনি জানেনই না মোটর সাইকেলের কোনটা ফিফথ গিয়ার, কোনটা হর্ন, কোনটা লাইট, কিছুই আপনি জানেন না। আমি আপনাকে মোটরসাইকেলের মেকানিকই শেখাচ্ছি যে কিভাবে মোটরসাইকেল ঠিক করতে হয়, আপনার কি এটা সম্ভব, বোঝা সম্ভব? আপনি তো মোটরসাইকেল মানে চালানি নেই কোনোদিন, আপনি কিভাবে বুঝবেন? এটা খুবই ডিফিকাল্ট। আমরা যারা এখানে আছি সবার প্রতি সাজেশন থাকবে, উইন্ডোজ ব্যবহার কিভাবে করতে হয়, নর্মাল বেসিক ব্যবহারই আপনি জানেন, কিন্তু ভালো মতো কম্পিউটারটা চালানো জানতে হবে। শুধু রিফ্রেশ বাটন ক্লিক করা পর্যন্ত হলেই হবে না। যদি কেউ লিনাক্স ব্যবহার করে থাকেন সেটা একটা প্লাস পয়েন্ট, লিনাক্স আমাদের হ্যাকিং এর ক্ষেত্রে লিনাক্স এর কনসেপ্ট গুলো কাজে লাগে। তবে অসুবিধা নেই, যেহেতু আমাদের এই লিনাক্সটা প্রয়োজন, আমরা সাধারণত বাংলাদেশে অধিকাংশ মানুষই ছোট থেকেই আমরা উইন্ডোজ ব্যবহার করে অভ্যস্ত, লিনাক্স সাধারণত কম ব্যবহার করা হয়ে থাকে। আমি এর জন্য আপনাদের পরবর্তী যে ক্লাসটা থাকবে সেখানে শুরুতেই আগে লিনাক্স নিয়ে আপনাদের খুব ভালো মতো বুঝিয়ে আইডিয়া দিয়ে দেবো, এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কিছু নেই। তবে আপনার জানা থাকলে সেটা একটা প্লাস পয়েন্ট। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ইন্টারনেট ব্যবহারে পারদর্শী হতে হবে। google.com নামে একটা বিষয় আছে, একটা সার্চ ইঞ্জিন। আপনারা কি করেন, এই সিম্পল ওখানে গিয়ে যে একটা সার্চ দিবেন সেটা পারেন না অনেক সময় স্টুডেন্টদের। আমি যদি বলি যে আপনি এটা সার্চ দেন, আমি ল্যাব ক্লাস যেগুলো ওখানে গিয়েও আমি এরকম করি, আমি কি করি, আমার স্ক্রিন শেয়ার অফ করে স্টুডেন্টকে বলি যে আপনি শেয়ার দেন, আমি আপনার কাজ করাটা দেখবো। কি হয়, সিম্পল গুগলে সার্চ দিবি এই জিনিসটা পারে না, বা ইউটিউবে একটা সার্চ দিবি এই জিনিসটা পারে না, এরা কিভাবে হ্যাকার হবে? আমি এক্সপেক্ট করব আমার যারা স্টুডেন্ট এখানে আছে তারা এই বেসিক জিনিসগুলো অন্তত পক্ষে একটু পারবেন। কেমন? না পারলে আপনি কিভাবে হ্যাকার হবেন? হ্যাকারের কাজ কি, হ্যাকারের আসলে এত গুরুত্ব কেন? কারণ তারা স্রোতের বিপরীতে বা একটা নির্দিষ্ট গণ্ডির বাইরে গিয়ে চিন্তা করে। এখন আপনি স্রোতটা কি সেটাই জানেন না, একটা নির্দিষ্ট গণ্ডি বা কি শিখছেন বা কি জানছেন আপনার আইডিয়াই নেই, আপনি কিভাবে হ্যাকিং শিখবেন? তাই না? এটা শুনতে খারাপ লাগলেও আপনাকে শিখতে হবে। যদি আপনি না জানেন, দুঃখিত, হ্যাকিং আপনার জন্য না। আমার ক্লাসে অনেক স্টুডেন্ট আমি দেখি যারা কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে অলরেডি জব করছেন, বা সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন আইএসপির কাজ করে এসেছেন, বা ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করে এসেছেন। তাদের জন্য সুসংবাদ বলা যেতে পারে যে হ্যাঁ, আপনাদের এই যে অভিজ্ঞতাগুলো আপনাদের হয়েছে এটা হ্যাকিং এর ক্ষেত্রে দারুণ কাজে দিবে। দেখবেন যে বাকিদের চেয়ে আপনারা খুব দ্রুত হ্যাকিং এর কনসেপ্ট গুলো বুঝে যেতে পারবেন। কেন হয়? কারণ তারা অলরেডি, আমি আপনাদের হয়তো ছবি তুলে বা স্ক্রিনশট দিয়ে দেখাতে পারবো একটা ডিভাইস, একটা সুইচ বা একটা রাউটার, কিন্তু আমার তো এখানে ফিজিক্যালি দেখানো সম্ভব না। কিন্তু যারা অলরেডি মনে করুন সার্ভার নিয়ে কাজ করছে, তারা কিন্তু অলরেডি চোখে দেখেছে বা সার্ভারটা নিয়ে নাড়াচাড়া করেছে, জানে, অনেক অভিজ্ঞতা এখানে তাদের থাকে, যার কারণে তাদের বুঝতে একটু সুবিধা হয়। বিষয়টা যেটা হলো অপ্রিয় সত্য বলা যেতে পারে যে হ্যাকিং মোটেও বিগিনারদের জন্য জিনিস না। হ্যাকিং মোটেও বিগিনারদের জন্য জিনিস না। এখানে আপনার আগে থেকে অনেক কিছু জানা থাকা প্রয়োজন পড়ে।
ডিমোটিভেশন দিয়ে ফেললাম বেশি, কোনো অসুবিধা নেই। প্রতিটা ক্লাসেই আমি আপনাদেরকে যতটুকু সম্ভব কনসেপ্ট বুঝিয়ে দেন আমি আপনাদের ক্লাসটা কন্টিনিউ করব, বা যে জিনিসটা আমি হ্যাক করতে যাচ্ছি সেটা কি কেন সেটা আমি আপনাদের বুঝিয়ে তারপরেই করব। কারণ এটা খুবই নর্মাল, আমার এখানে 64 জন আছেন, সবার এক্সপেরিয়েন্স, সবার স্টাডি লেভেল, সবার এজ সবকিছু যে সেম হবে তা তো না, এটাই তো ওয়ার্ল্ডের নিয়ম, তাই না? অতএব আমি আপনাদের সবার কথা চিন্তা করে জেনারেলাইজড একটা ফরম্যাটে আমি আপনাদের পড়াই। একদম এভাবে চিন্তা করি আপনি বিগিনার, আমি বলছি যে আপনার এগুলো জানা থাকাই লাগবে, কিন্তু তারপরেও আমি ক্লাসে আমি আপনাদের এই আইডিয়া গুলো আরো একবার দিব। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভয় পাওয়ার কিছু নেই। তবে লেখাপড়া না করলে দুর্গতি আছে। তো আমাদের কম্পিউটার কনফিগারেশনটা কেমন প্রয়োজন, এই যে আমি হ্যাকিং শিখতে এসেছি, আপনার ন্যূনতম 8 GB র্যাম আপনার থাকাই লাগবে। কারণ যেটা হয়, আমি হ্যাকিং এর বেশ আমি একটু পরে দেখাচ্ছি, কালি লিনাক্স নামের একটা অপারেটিং সিস্টেম, মানে আপনার কম্পিউটারের ভিতরে আপনি আরো একটা কম্পিউটার কৃত্রিম ভাবে আপনি কি রান করবেন, আপনার দুইটা কম্পিউটার একসাথে রান করছেন। তো যারা 4 GB বা 2 GB র্যামের কম্পিউটার ব্যবহার করছেন, তাদের আসলে কম্পিউটারের যদি মুখে ভাষা থাকতো, সে হাতটা জড়িয়ে ধরে বলতো, ভাই আমাকে মাফ করে দাও, আমার এখানে রান করা সম্ভব না। ঠিক আছে, অর্থাৎ আপনাকে 8 থেকে 16 GB, ন্যূনতম 16 GB হলে বেটার, কিন্তু দরকার নেই সবাই যে এত হাই কনফিগারেশন পিসি ইউজ করতে পারবেন, ইটস নো নিড। তবে আপনি ন্যূনতম 8 GB র্যামের একটা কম্পিউটার যেন হয়, এটা ম্যানেজ করুন যেভাবেই হোক, আপনার নিজের কম্পিউটার হলে ভালো হয়। ম্যাক, হ্যাঁ ম্যাকেও আপনি ব্যবহার করতে পারবেন, আমি আসছি একটু ধাপে ধাপে আগাই। আর স্টোরেজ হিসেবে আপনার এসএসডি স্টোরেজ যেটা আছে সেটা ব্যবহার করা ভালো। যদি আপনার অলরেডি কম্পিউটার থাকে, মনে করুন 8 GB কম্পিউটার কিন্তু এইচডিডি স্টোরেজ, অসুবিধা নেই, আপনি ব্যবহার করুন। যদি বেটার হয়, যদি সম্ভব হয়, ন্যূনতম 256 GB সেখানে ইউজ করে আপনি আপনার উইন্ডোজটা ওই এসএসডি তে সেট আপ দিয়ে নিলেন। তাতে সুবিধাটা হয় কি, আসলে এই যে আমরা হ্যাকিং এর কাজগুলো করি, এখানে অনেক টুলস রান দেওয়া লাগে। কখনো কখনো এমনও হয় যে 3-4টা টুলস আপনাকে একসাথে রান দিতে হচ্ছে। আপনার কি অনেক স্পিড, আপনার ক্যাপাসিটির দরকার, অনেক স্পিডের দরকার। হ্যাঁ, তো এত প্রেসার সাধারণত এইচডিডি গুলো নিতে পারে না, এসএসডি স্টোরেজ খুব ভালো সার্ভিস এখানে দিয়ে থাকে। যদি আপনার পসিবল হয় আপনি এসএসডি নেন, আপনি করতে পারেন। 8 থেকে 16 GB র্যাম বলে জানা। আর প্রসেসর, যদি আপনি নতুন কম্পিউটার বিল্ড করেন, অনেকেই আছে যারা কোর্স এখানে এসে, আমার অনেক স্টুডেন্ট নতুন করে কম্পিউটার কিনে থাকে, এটা অসুবিধা না। আমি প্রেফার করি রাইজেনের প্রসেসর নেওয়ার জন্য, এটা মাল্টিটাস্কিং এর জন্য, মানে একসাথে অনেক কাজ করার জন্য আমি রিভিউ যেটা দেখেছি বেটার। ঠিক আছে, আপনি রাইজেন 3 অথবা 5 প্রসেসর নিতে পারেন, 5 এর বেশি নিলে আরো ভালো, রাইজেন 7 নিলেন। আর যদি ইন্টেল প্রসেসর নেন বা আপনার যদি থাকে, ন্যূনতম কোরাই 3 হলে বেটার। কোরাই 5, কোরাই 7, পারলে কোরাই 9 নেন, তাতেও অসুবিধা নেই যদি আপনার বাজেট থাকে। আমি এখানে ন্যূনতম জিনিসগুলো আলোচনা করছি। আপনার গ্রাফিক্স মেমোরি ন্যূনতম 2 GB থাকাটা জরুরি, কারণ আমরা ওই যে পাসওয়ার্ড অ্যাটাক যেটা আছে, মনে করুন আরেকজনের পাসওয়ার্ড ব্রেক করার চেষ্টা করবো, তখন মূলত এই গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিট যেটা, ওগুলোর একটু ব্যবহার হয়ে থাকে। তো যার কারণে গ্রাফিক্স কার্ড থাকাটা ভালো। তাই বলে আবার একদম গেমিং এর যে গ্রাফিক্স, ওগুলো প্রয়োজন নেই যে একদম 8 GB নিলেন, আপনার এক গ্রাফিক্স কার্ডের দামই পড়ে গেল মনে করুন 40,000 টাকা, না, অত হাই লেভেলেরও প্রয়োজন নেই। গ্রাফিক্স মাসুম বিল্লাহ ভাই, না আপাতত তেমন প্রবলেম হবে না, হয়তো একটু স্লো করতে পারে, তবে লাগিয়ে নেওয়াটা ভালো যদি পসিবল হয়। ঠিক আছে, আর অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ এক্সপি টা কেউ ব্যবহার করবেন না, ওটা হ্যাক করতে সর্বোচ্চ আমার কত 12 মিনিট না 10 মিনিট লাগবে হ্যাক করতে উইন্ডোজ এক্সপি টা। হ্যাঁ, তো আপনাদেরও এরকম আরো কম সময় লাগতে পারে, 5-6 মিনিট লাগতে পারে হ্যাক করতে, তো এটা বিষয় না। তো উইন্ডোজ এক্সপি টা ব্যবহার করবেন না দয়া করে। যদি উইন্ডো একান্তই ব্যাকডেটেড থাকে, উইন্ডোজ 7 ব্যবহার করুন, আর উইন্ডোজ 10 ব্যবহার করাটা ভালো। ঠিক আছে, উইন্ডোজ 10 এর প্রফেশনাল এডিশনটা ভালো, নিয়মিত আপডেট এসে থাকে। আর যদি না ম্যাকবুক এয়ারে এগুলো ইনক্লুড আছে, আমি যতদূর মনে পড়ে, আমি গতদিন দেখেছিলাম, আমার ঠিক মনে নেই, তবে আপনার প্রয়োজন পড়বে না, ম্যাকবুকে এগুলো বিল্ট ইন ভাবে সব থেকে যায়, অসুবিধা হবে না। আর লিনাক্সটা আপনার যদি আপনি ব্যবহার করে থাকেন, আপনি ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। আর আমি প্রেফার করি ডেস্কটপটা ইউজ করতে, কারণ হ্যাকিং এর আপনি আমাদের ক্লাসে আসলে ডেস্কটপ তেমন প্রয়োজন পড়বে না, কিন্তু রিয়েল লাইফে যখন কাজ করতে যাবেন, আপনার হতেই পারে আপনাকে একটানা
9 ঘন্টা 12 ঘন্টা আপনার একটা কম্পিউটার রান করে রাখতে হচ্ছে। আপনি আপনার ক্লায়েন্ট যে আছে, মনে করেন যে ফ্রিল্যান্সার সাইটে যে দেখাইলেন, এখানে আপনাকে একটা কাজ দিয়েছে, এখন তার ওটা স্ক্যান দিতে একটা টুলস রান করেছেন, এটা আউটপুট আসতে আপনার 6 ঘন্টা সময় লেগে গেল। আসলে ল্যাপটপ, গেমিং ল্যাপটপ যেগুলো বা ওগুলো সাধারণত এত প্রেশার নিতে পারে, কিন্তু বেটার হয় ডেস্কটপ ইউজ করলে। এটা হিট কম হচ্ছে এবং অনেক হাই প্রেশার নিতে পারে, বা আমরা অনেক কাজ একসাথে করতে পারবো। যদি না থাকে অসুবিধা নেই, ল্যাপটপে ইউজ করুন। আর যদি আপনি নতুন কম্পিউটার নিয়ে থাকেন, ডেস্কটপ নেওয়াটা ভালো। ঠিক আছে, আমরা এত সময় কোর্স শেখার আগে প্রি রিকুইজিট বা প্রারম্ভিক আমরা আলোচনা করলাম। এবার আমাদের মূল কোর্স, এই যে যেই কোর্স নিয়ে এত আলোচনা, বা যেই কোর্স শেখার জন্য এত মোটিভেশন ডিমোটিভেশন, সেই কোর্সটা নিয়ে এবার একটু আমরা আলোচনা করি যে এখানে কি হতে যাচ্ছে বা কি করতে যাচ্ছে। আমি এটাকে প্রধান 4 ভাগে ভাগ করেছি, এটার বিস্তারিত আরো আছে। আমি প্রধান 4 ভাগে ভাগ করেছি জিনিসটা আপনাদেরকে বোঝানো বা উপস্থাপন সুবিধার জন্য। প্রথমে আপনাদের এই যে বললাম না বেসিক জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। প্রোগ্রামিং তো ওভাবে বোঝানো সম্ভব হবে না ক্লাসে, কিন্তু নেটওয়ার্কিং যে জিনিসটা, কম্পিউটার নেটওয়ার্ক কিভাবে কাজ করে, ওয়েবসাইট কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আমি বেসিক, বা লিনাক্স কিভাবে কাজ করে, এগুলো আলাদা আলাদা ক্লাস করে আপনাদেরকে বোঝাবো। ঠিক আছে, এটা বেসিক সেকশন। এটা এটা বেসিক একটা লেখা, তার মানে এই না যে এখানে একটা ক্লাস হবে, এখানে আপনাদের 3-4টা ক্লাস হবে শুধুমাত্র বেসিক আলোচনা করতে। এরপরে যে সেকশনটা, এখানে আমরা রিয়েল লাইফ অ্যাটাকটা দেখবো। আমি গত ব্যাচ যেটা ছিল বা গত এর আগের যে ব্যাচ গুলো ছিল, সেখানে সাধারণত এই রিয়েল লাইফ অ্যাটাক গুলো পরে দেখাতাম, কিন্তু পরে দেখলাম যে না, এতে আসলে মোটিভেশন বা অনুপ্রেরণার যে জায়গাটা, সেটা দমে যায় স্টুডেন্টদের। মানে আগেই কঠিন কিছু দেখানো হচ্ছে, আগে সহজ কিছু দেখাবো। এটাতে কি হবে, এই যে আমরা অনেক শুনে থাকি না যে আমার ফেসবুক আইডি হ্যাক হচ্ছে, আমার ইনস্টাগ্রাম হ্যাক হচ্ছে, এই যে মানুষকে যে বোকা বানাচ্ছে যে পদ্ধতি, যে হ্যাকাররা, হ্যাঁ, এই যে ফেসবুক হ্যাকিং এর জন্য যে টেকনিক গুলো অ্যাপ্লাই করে থাকে, এগুলো কেন অ্যাপ্লাই করে, কিভাবে অ্যাপ্লাই করে, এই বিষয়টা নিয়ে আপনাদের একটা ক্লাস পুরোটাই আলোচনা করব। আবার আমরা রিয়েল লাইফে দেখি ম্যালওয়্যার। ম্যালওয়্যার কি, আরো সহজ ভাষা আমরা অনেকে ভাইরাস নাম বলে চিনে থাকি। ভাইরাস ম্যালওয়্যারের একটা প্রকার, কিন্তু আমরা অনেকেই ভাইরাস বা ট্রোজান নামে চিনে থাকি। এই জিনিসগুলো আসলে কিভাবে তৈরি করে, এগুলো কিভাবে কাজ করে, বা এটার ক্যারেক্টারিস্টিক্স বা এটার বৈশিষ্ট্য কেমন, বা এটা ট্রোজান কি জিনিস, ভাইরাস কি জিনিস, এগুলো সহজে সংক্ষেপে বা বিস্তারিত ভাবে আলোচনা করবো, এবং প্র্যাকটিক্যালি আমি দেখাবো আপনাদেরকে ক্লাসে যে কিভাবে এগুলো খুব সহজেই তৈরি করা যায় বা হ্যাকাররা এগুলো ব্যবহার করে থাকে। আবার ডার্ক ওয়েব যে জিনিসটা, এটাও আমাদের একটা আহ জানা প্রয়োজন। কারণ কি, এই যে হ্যাকাররা হ্যাকাররা বেশিরভাগই কি ডার্ক ওয়েব ব্যবহার করে থাকে তাদের কমিউনিকেশনের জন্য। এই ডার্ক ওয়েবটা কিভাবে অ্যাক্সেস করা যায় বা কিভাবে নিজেকে নিরাপদ রেখে ডার্ক ওয়েবে যাওয়া যায়, এই জিনিসগুলো নিয়ে আমি আগে আলোচনা করব। তাতে হবে কি, আপনি অনেকটা মনে করুন রিয়েল লাইফটার একটু টাচ বা একটা আইডিয়া পেয়ে যাবেন। ঠিক আছে, একটা ধারণা পেয়ে যাবেন। এরপরে গিয়ে আমরা কিভাবে নেটওয়ার্ক আর সিস্টেম হ্যাক করা যায়, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানেই মূলত আমাদের অনেকগুলো ক্লাস একটানা হবে। ঠিক আছে, আপনাদের দেখা যাবে এই ক্লাসেই দেখবেন যে ঝরা পাতার মতো অনেকেই পাতা ঝরে যাবে, ক্লাসের স্টুডেন্ট এক এক করে কমতে থাকবে। কারণ কি, এই জিনিসগুলো কঠিন, এই জিনিসগুলো বুঝতে কঠিন, এখানে প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন পড়ে। ঠিক আছে, এই রিয়েল লাইফে এটাকে আপনি ম্যালওয়্যার কিভাবে তৈরি করে, ওখানে একটা টুলস দুইটা টুলস আপনি দেখলেই সহজে পারবেন, কিন্তু নেটওয়ার্ক আর সিস্টেম হ্যাকিং এর এখানে আপনার আহ অনেক রকম প্র্যাকটিস করতে হবে, অনেক এফোর্ট দিতে হবে। ঠিক আছে, তো যার কারণে এটা একটু সময় নেবে, ডিফিকাল্ট হবে। তারপরে আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদের ইজিলি বোঝানোর জন্য, কিন্তু লেগে থাকতে হবে আপনাদেরকে। এরপরে যে সেকশনটা, এখানে এটা পুরোটাই শুধু পিওর ওয়েব হ্যাকিং নিয়ে আমি করেছি। এখানে শুধুই আপনাদের ওয়েবসাইট কিভাবে খুঁজে বের করতে হয়, কিভাবে এটা হ্যাক করতে হয়, কিছু পপুলার ভুলনারেবিলিটি বা দুর্বলতা যেগুলো ব্যবহার করে ওয়েবসাইট সাধারণত হ্যাক করা যায়, এগুলো নিয়ে কি আমি এখানে আলোচনা করব, আপনাদেরকে বোঝাবো। শুধুই কি বোঝাবো না, সেখানে আমি আপনাদেরকে 3টা ল্যাব ক্লাস, এই যে আপনাদের ফ্রিল্যান্সিং সাইট যে দেখালাম না, এরকম ফ্রিল্যান্সিং সাইট থেকে গিয়ে আমরা র্যান্ডমলি কোন একটা টার্গেট সিলেক্ট করে সেগুলোতে কি আমরা প্র্যাকটিক্যালি কাজগুলো করব। আপনাদের ফ্রিল্যান্সিং এর ক্লাস তো হবেই, তারপরও আমি আপনাদের আমি যে জিনিসগুলো ক্লাসে বলছি শুধু ওয়েব হ্যাকিং নিয়ে, সেইগুলোই আপনাদের ক্লাসে কি আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। কেমন, তাতে করে আপনাদের কি হবে, এই ধারণাগুলো আরো পাকাপোক্ত হচ্ছে, আরো শক্ত হচ্ছে। তো এইটা টোটাল
বা একটা ধারণা, আমাদের প্রতিটা ক্লাসই 100% প্র্যাকটিক্যাল হবে। আমরা কি করব, যেই টুলস গুলো শিখছি, কিভাবে কাজ করছে, কেন কাজ করছে, এগুলো আমরা কি হাতে কলমে অ্যাপ্লাই করার চেষ্টা করব। এবং অবশ্যই এটা লিগাল, আমাদের যে সে সীমাবদ্ধতা আছে, যতটুকু আমাদের অনুমতি আছে সেগুলোর আন্ডারে করব। কারণ আপনারা জানেন বাংলাদেশ সরকারের ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু সীমাবদ্ধতা আছে, যা সীমাবদ্ধতা বলতে মানে আমাদেরকে দিচ্ছে আর কি, আমাদের সীমাবদ্ধতা আছে, যার কারণে আমরা চাইলেই যে কারো প্রতিষ্ঠান যে যে কোনো জায়গায় হ্যাক করতে পারবো না। আমরা সেগুলো মাথায় রেখেই লিগাল উপায়ে কিভাবে হ্যাকিং প্র্যাকটিস করা যায় সেটা করব। এই যে যখন আপনাদের নেটওয়ার্ক আর সিস্টেম হ্যাকিং দেখাবো, প্রতিটা ক্লাসেই তো প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, পাশাপাশি 2টা ল্যাব ক্লাস থাকবে ডেডিকেটেডলি, আমরা ওখানে প্র্যাকটিক্যাল করার চেষ্টা করবো। আপনাদের ফাইনাল এক্সাম যেটা হবে, ফাইনাল এক্সামে আপনাদের একটা মেশিন বা একটা অপারেটিং সিস্টেম দিব, সেটা আপনাদেরকে হ্যাক করে আমাকে রিপোর্ট করতে হবে। এটা একটা আপনাদের রিয়েল লাইফ ফ্রিল্যান্সিং যেরকম ওরকম করে এই জিনিসটা সাজানো থাকবে। আমি আপনার ফ্রিল্যান্সিং এর ক্লায়েন্ট, আপনার কাজ, আমি ক্লায়েন্ট, আপনি আমার প্রতিষ্ঠান হ্যাক করে আমাকে রিপোর্ট করবেন। ঠিক আছে, এটা হবে আমাদের ফাইনাল এক্সাম। তবে এখানে কিছু বিষয় আছে। বিষয়টা হচ্ছে যেটা দেখা যায় আপনাদের অনেক স্টুডেন্ট করে কি, আমার শেখানোর পদ্ধতিটা কি কিছুটা আলাদা বা ডিফারেন্ট, এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। রোহেল ভাইয়া আছে, আসিফুল ইসলাম ভাইয়া আছে, রায়ান মালিক ভাইয়া আছে, এনারা কি সবাই এক একজন শিখনের ইনস্ট্রাক্টর। কিছু কিছু স্টুডেন্ট আমি দেখি, আমার গত ব্যাচে এরকম হয়েছিল যে এরা কি করে, আগে থেকেই এরকম ওই ওই সকল ভাইয়াদের ট্রেনারদের ভিডিও গুলো দেখে আসে, দেখে এসে ক্লাসে আমাকে অর্ডার করা শুরু করে, স্যার আপনি এইভাবে দেখান, হ্যাঁ এইভাবে না ওভাবে দেখান। এটা পিওর একটা বেয়াদবি। এবং আমার এই ব্যাচে যদি কেউ এরকম করেন, আমি কি করব, সুন্দরভাবে তাকে ক্লাস থেকে বের করে দেবো। ঠিক আছে, আপনি যেটা করতে পারেন, আপনি যদি না বুঝেন কিছু, আপনাকে বোঝানোর দায়িত্ব কি আমার, আপনার তো এখানে অ্যাডভাইস দেওয়ার কাজ না, তাই না? আপনি স্টুডেন্ট, আপনি যদি কিছু না বুঝেন, যতক্ষণ না বুঝেন ততক্ষণ আমি ক্লাসে আপনাকে বোঝাবো। যদি আপনি এমনও হয় আমি সবগুলো এক্সাম্পল দেখিয়েছি তারপর আপনি বুঝতে পারছেন না, আমি লাগলে আমি নিজে আরো 2 দিন স্টাডি করব, করে এসে পরের ক্লাসে আপনাকে আবার বোঝাবো, আরো এক্সাম্পল দিব। ঠিক আছে, আপনাকে বোঝানোর দায়িত্ব আমার, কিন্তু ক্লাসে এরকম বেয়াদবি করাটা আমি পছন্দ করব না। কেমন, প্রতিটা ইনস্ট্রাক্টর শিখনের তারা সবাই হাইলি কোয়ালিফাইড। ঠিক আছে, সবাই আপনাকে চেষ্টা করছে আপনাকে হ্যাকিংটা শেখানোর জন্য। হয়তো মনে করুন রুহেল ভাইয়া আপনাকে upwork.com যে এক্সাম্পল দিচ্ছে, আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি hackerone.com থেকে। তফাৎটা হয়তো ওয়েবসাইট আলাদা হতে পারে, বা কিন্তু আমাদের কনসেপ্ট বা আপনাকে শেখানোর জিনিসটা কিন্তু সেম থাকছে। আপনাকে মূল উদ্দেশ্য হ্যাকিংটা কিভাবে হচ্ছে, কিভাবে করতে পারেন সেটা শেখানো। ঠিক আছে, পদ্ধতি কিছুটা আলাদা হতে পারে, আপনার রান্নার উপকরণ কিছুটা আলাদা হতে পারে, টেস্ট আলাদা হতে পারে, কিন্তু দিন শেষে সেটা বিরিয়ানিই থাকছে। ঠিক আছে, আমি আপনাদের এজন্য আগেই বলে রাখলাম। আর আরেকটা বিষয়, আমি যথেষ্ট নমনীয় ভাবে বা সুন্দরভাবে আপনাদেরকে পড়াবো, কোনো অসুবিধা নেই। ক্লাসে আপনি যতক্ষণ প্রশ্ন আসে আপনি করতে পারেন, আপনি ক্লাসের শুরুতে আসলে প্রশ্নগুলো করবেন, আমি যেটা প্রেফার করি। যে কারণ আমি মনে করেন আজকে আমি আপনাকে ওয়েব হ্যাকিং দেখাইলাম, আপনি কি করবেন, আজকে পুরো ক্লাসটা বাসায় আবার ভিডিওটা দেখবেন, রেকর্ড দিয়ে দিচ্ছি, দেখার পরে আপনি বাসায় প্র্যাকটিস করলেন, এরপরে আপনার মাথায় যে কোশ্চেন গুলো আসলে আপনি কি করলেন, পরের দিন ক্লাসের শুরুতে সেই জিনিসগুলো জিজ্ঞেস করে নেবেন, সেটা বেটার হয়। আর দেখা দেখা গেল যে আমি এখন ক্লাসটা নিয়েছি, আপনি এখনই কোশ্চেন করা শুরু করেছেন ক্লাসের লাস্টে, কিন্তু বাসায় এমনও হতে পারে আপনি বাসায় নিজে প্র্যাকটিস করার সময় কনফিউশন গুলো দূর হয়ে যাচ্ছে। ঠিক আছে, যার কারণে বেটার পরের দিন আমরা শুরু থেকে শুরুর 15 মিনিট আমরা এরকম একটু আমাদের প্রবলেম গুলো নিয়ে আলোচনা করে থাকবো। ঠিক আছে, আর আরেকটা বিষয়, স্টুডেন্টরা লেখাপড়া করে না। হ্যাঁ, এটা আপনাদের আপনারা কেমন আমি জানি না, আমি আশা করি আপনারা সবাই খুবই ভালো অ্যাটেন্টিভ এবং আপনারা অ্যাকচুয়ালি হ্যাকার হতে চান, সেজন্যই এত কষ্ট করে রাত জেগে আপনারা ক্লাস করছেন। আমি প্রতিটা ক্লাসের শুরুতে তার আগের দিন যে কনসেপ্ট গুলো করেছিলাম সেখান থেকে র্যান্ডমলি আমি আপনাদেরকে পড়া ধরবো, কনসেপ্ট গুলো আমাকে দিতে হবে। কেন এটা বলছি, কারণ স্টুডেন্টরা এই যে লেখাপড়া করে না, আপনারা দেখবেন বা আগের ব্যাচে যেটা আমি ফেস করেছি, যে পুরো ব্যাচে ঠিক মতো ক্লাস করেনি, পড়া ধরলে পড়া পারতো না, কোনো প্র্যাকটিক্যাল দেখাতে পারতো না। ক্লাস কোর্স শেষে গিয়ে তারা কি করছে,
ই শিক্ষণের নামে বদনাম করছে, ইনস্ট্রাক্টরের নামে বদনাম করছে, কিন্তু সে নিজে কিন্তু কোনো এফোর্ট দেয়নি, সে নিজে পড়াশোনা করেনি। এটা ফলটা কার? তার, সে নিজে পড়াশোনা করেনি। এজন্য আপনাদেরকে আমি দেখেছি যে এভাবে ছেড়ে দিলে হচ্ছে না, আপনাদেরকে ফোর্স করতে হবে, ঠিক আছে? সেই ফোর্সটাই আমি করব প্রতি ক্লাসের শুরুতেই। আমি আপনাদের কোশ্চেন ধরবো, অবশ্যই কি সেগুলো পারতে হবে, ঠিক আছে? আপনাদের ক্লাস হচ্ছে শনি সোম বুধবার আপনাদের ক্লাস 10:30 থেকে শুরু হবে, ঠিক আছে? হ্যাঁ, আপনি বিগিনার হলে কোনো অসুবিধা নেই, আমি আপনাকে ক্লাসে সুন্দর করেই সবগুলো জিনিস বোঝাবো। কিন্তু সমস্যা হচ্ছে স্টুডেন্টরা এই ক্লাস করার পরে বাসায় গিয়ে তো পড়াশোনা করে না, প্র্যাকটিসটা করে না। যারা করে তারা কিন্তু ঠিকই, আমি আমার কোর্স শেষে ঠিকই একটা ভালো একটা আউটপুট দেখাতে পারছে। হ্যাঁ, এই যে আমি এই ইমিডিয়েট আপনাদের আগের ব্যাচ যেটা শেষ হয়েছে, সেখানে এরকম 85 জন মতো স্টুডেন্ট ছিল পুরো ক্লাসের ভিতরে যারা পড়াশোনা করেছে। আমি ফাইনাল এক্সাম যেটা নিয়েছি সেখানে মাত্র 18 জন, না 21 জন মতো সেখানে আমাকে রিপোর্টটা সাবমিট করতে পেরেছে, বা বলা যেতে পারে পাস। এখানে পাস ফেলে কিছু নেই, আপনার মানে অ্যাকচুয়ালি করতে পেরেছেন কিনা সেটাই মূল বিষয়। তো এত যারা করতে পেরেছে, বাকিরা কি? বাকিরা আসলে লেখাপড়া করেনি। তো আমি এক্সপেক্ট করবো এই যে 64 জন আছেন, অন্তত 60 জন হলেও একটু অ্যাটেন্টিভ হবেন। ক্লাসে যে জিনিসগুলো পড়াবো বোঝাবো বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন, কেমন? না হলে আপনাকে আমি শেখাতে এসেছি, আমি শুধুই ক্লাসে বকবক করে চলে গেলাম, সেটা অনেকটা আনইথিক্যাল হয়ে যায়। আপনাকে শেখানোর দায়িত্বটা কিন্তু আমার, তাই না? আমি আপনার জন্য এফোর্ট দিচ্ছি, আমার জীবনের মূল্যবান সময়টা আপনার জন্য ব্যয় করছি, কিন্তু আপনি যদি আউটপুট দেখাতে না পারেন সেটা আমার জন্য লজ্জাজনক, অপমানজনক এবং দুঃখজনক। অতএব আমি এক্সপেক্ট করব বা আমি প্রত্যাশা করব আপনারা অবশ্যই বাসায় পড়াশোনাটা করবেন, ঠিক আছে? আমি প্রতিটা ক্লাসেই যথেষ্ট এফোর্ট দিব। তো আমি একটু বিস্তারিত যদি যাই যে আমরা কি কি ধরনের ভুলনারেবিলিটি শিখবো, আমি এখানে একটা ছবি সুন্দর বর্ণনা করা, যে মনে করুন রিমোট কোড এক্সিকিউশন, এই জিনিসটা দেখবো। এটা কেমন? মনে করুন আপনি এখানে বাংলাদেশ থেকে বসে ইউএস এর একটা কম্পিউটার বা একটা প্রতিষ্ঠান পুরোপুরি অ্যাক্সেস নিতে পারছেন, এটা একটা ভুলনারেবিলিটি। এটাকে কি বলা হয়? রিমোট কোড এক্সিকিউশন। আবার আছে মনে করুন পাসওয়ার্ড অ্যাটাক, যেটা যে বিভিন্ন ওয়েবসাইটে এরকম অ্যাটাক শোনা যায়, বা আমরা অনেকেই দেখবো রিয়েল লাইফে গিয়ে, এই জিনিসগুলো আমরা দেখবো। আবার মনে করুন এসকিউএল ইনজেকশনটা আমাদের অনেকেই পরিচিত, আমাদের জেনে থাকি এসকিউএল ইনজেকশন, সেগুলো আমরা ক্লাসে দেখবো। আবার কমান্ড ইনজেকশন, যে অ্যাপ্লিকেশন, যেগুলো ওয়েব অ্যাপ্লিকেশনের যে ভুলনারেবিলিটি, বা এই যে নেটওয়ার্ক ট্রাফিক, যেটা আমি এই যে আমার জুম মিটিং ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে, এখানে যেই ডাটাটা পাস হচ্ছে, এগুলো কিভাবে অ্যানালাইসিস করতে হয়, এগুলো নিয়ে আপনাদের কি বিস্তারিত আলোচনা হবে। এটা একটা ওভারঅল একটা ছবি আকারে আমি আপনাদের এখানে রেখেছি, যাতে মানে এক দেখায় জিনিসটা বুঝতে পারেন। চ্যাটে কয়েকজন কোশ্চেন করেছেন, আমি একটু দেখে নিই। হ্যাঁ রফিকুল, আপনি পাইথন শিখছেন, শিখতে থাকুন। এইচটিএমএল টা শিখতে খুব বেশি সময় আসলে লাগবে না। আপনি ইউটিউবে বাংলায় অনেক ভালো ভালো ভিডিও পাবেন, স্ট্যাক লার্নার একটা চ্যানেল আছে, আপনি সেখানে দেখতে পারেন। খুব সুন্দরভাবে আপনাকে বাংলায় জিনিসটা বুঝিয়ে দিবে। হাইয়েস্ট 1 উইক লাগবে। আমি কতক্ষণে শিখেছিলাম? 2 দিনে শিখেছিলাম সম্ভবত, 2 দিন বা 3 দিন, 2 দিনে শিখেছিলাম যতদূর মনে পড়ে। এটা বেশি কঠিন কিছু না, আপনি মানে একটু বেসিক আইডিয়া রাখবেন, কেমন? আমি ক্লাসে যথেষ্ট প্র্যাকটিক্যালি দেখাবো। আম, হ্যাঁ, বই আমি আপনাদেরকে, হিল্লোল মন্ডল, আমি হ্যাঁ কিছু বই সাজেস্ট করে দিব, আপনারা চাইলে সেগুলো পড়তে পারেন। বাংলায় কোনো বই আসলে নেই, ভালো বই এখনো আমি পাইনি মার্কেটে। এইসব বেশিরভাগই ইংরেজি বই। আমি কিছু বই আপনাদেরকে মেসেঞ্জার গ্রুপে নাম সাজেস্ট করে দিব, যদি সম্ভব হয় আমাকে একটু মনে করিয়ে দিবেন কেউ একজন মেসেঞ্জার গ্রুপে। আর স্ট্যাক লার্নার। হ্যাঁ, দুইটা অপারেটিং সিস্টেম আমরা একসাথে ইনস্টল করব। দুইটা না, আমি একসাথে 6-7টাও ব্যবহার করি, কোনো অসুবিধা নেই। সেগুলো আমি এখনই দেখাচ্ছি, কেমন? হ্যাঁ, ডিআইইউ আমার জুনিয়র, খুব ভালো লাগলো। আমি যেখানেই যাই সেখানেই আমার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী পাই, স্টুডেন্টরা, খুবই ভালো লাগে আমার যখন দেখি। হ্যাঁ হ্যাঁ,
আপনি ডিআইইউ তে যেহেতু করেন, এটা এনাফ। আমাদের সেকেন্ড সেমিস্টার থেকেই, প্রথম সেমিস্টার থেকে আমাদের প্রোগ্রামিং খুব ভালোভাবে শেখানো হয়। আপনার এটা নিয়ে কোনো অসুবিধা হবে না, আপনি শুধু এইচটিএমএলটা একটু ভালো মতো শিখে নেবেন। হ্যাঁ, টুলস সাধারণত পাইথন ল্যাঙ্গুয়েজটা বেশি ব্যবহার করা হয়ে থাকে এই পর্যন্ত, কিন্তু যেহেতু টেকনোলজি নিয়মিত চেঞ্জ হচ্ছে, পরবর্তীতে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আসতে পারে, আপনি পাইথন ল্যাঙ্গুয়েজটাই শিখে রাখুন। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট আপনাদের যখন দিব তখন আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দিব, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। কেমন? তো আমরা আমাদের ক্লাসে আবার ফেরত আসি। আমাদের হ্যাকিং ল্যাব, বা এই যে আসলে আমি হ্যাকিংটা প্র্যাকটিস করব, সেটা কিভাবে করব? আমরা আমাদের নিজেদের কম্পিউটারেই হ্যাক করার মতো একটা এনভায়রনমেন্ট তৈরি করে নিব। তাতে সুবিধা কি, আমি বাইরের কারো কোনো কিছু হ্যাক করার আমার প্রয়োজন পড়বে না। কেমন? অনেকেই আমি স্টুডেন্ট দেখি যেটা হয় যে আমাদের দেশের বাইরে থাকে, দেশের বাইরে মনে করুন অস্ট্রেলিয়াতে যারা আছেন, সৌদি আরব বা নিউ ইয়র্ক, ওই সব জায়গায় অনেক রেস্ট্রিকশন কিন্তু। হ্যাঁ, সৌদি আরব, অস্ট্রেলিয়াতে আপনি একটা টরেন্ট বা কিছু সার্চও দিতে পারবেন না। আপনি ভিপিএন ইউজ করেও যদি এগুলো করতে যান, আপনাকে কি গভর্নমেন্ট থেকে ক্যাচ করে ফেলতে পারবে। ঠিক আছে? তো এটা খুবই সিরিয়াস একটা ইস্যু, যার কারণে বাংলাদেশে তুলনামূলক রেস্ট্রিকশন এদিক দিয়ে কম। তবে বাংলাদেশেও মনে করুন আপনি মন চাইলো ইভ্যালি.কম হ্যাক করে ফেললেন, স্বপ্নর যে .কম এটা হ্যাক করে ফেললেন, না, এগুলো করা যায় না। তো এইসব রেস্ট্রিকশন থাকার কারণে বা অন্যের ক্ষতি না করে নিজেই নিজের কম্পিউটারে সেট আপ দিয়ে আমরা কি কাজটা করতে পারি। তো সেটাই আসলে আমাদের হ্যাকিং ল্যাব। আমার নিজের কম্পিউটারেই ভুলনারেবল মেশিন আমি তৈরি করে নেবো, বা অপারেটিং সিস্টেম যেটা, এটা আমি তৈরি করে নিব। তো প্রথম যেটা পেন টেস্ট বক্স, এটা কি কেন? ওই যে যেটা বললাম আপনাদের কম্পিউটারের রিকোয়ারমেন্ট, যে ন্যূনতম আপনার কি 8 জিবি র্যাম হওয়া লাগবে। তো স্টুডেন্ট অনেকেরই হয়, যেটা মানে মাত্র কোর্স শুরু করেছেন, এখনই আপনি নতুন কম্পিউটার কিনতে পারছেন না, বা এখনই চেঞ্জ করতে পারছেন না। হতেই পারে আপনি টাকা খরচ করে কোর্সে এনরোল করেছেন, এখন আবার নতুন করে 4,000 টাকা বা 5,000 টাকা দিয়ে র্যাম লাগাবেন, সেটা পসিবল হচ্ছে না, 1 মাস সময় লাগবে। তো তাদের শুধুমাত্র এরকম লো কনফিগারেশন পিসির জন্য আপাতত, এটা যে একদম স্থায়ী তা না, আপাতত একটা ব্যবস্থা আমি করেছি বা সুযোগ, সেটা হচ্ছে পেন টেস্ট বক্স। ঠিক আছে? এটা কি জিনিস আমি আপনাদের দেখাই। এটাতে কি হয়, এটা একটা সফটওয়্যারের কালেকশন মতো বলতে পারেন। হ্যাকিং এর যে টুলস গুলো আছে সেটা এখানে সব একসাথে সেট আপ দেওয়া আছে। আপনার আহ, কিছুই করা লাগবে না। এটা শুধু, এটা কিন্তু সবার জন্য না, এটা যাদের একান্তই কম্পিউটারের কনফিগারেশন কম, কোনো উপায় নেই, একদমই কোনো উপায় নেই, শুধুমাত্র তাদের জন্য। আপনি কি করবেন, এটা সিম্পল। এই যে ডাউনলোডে ক্লিক করলে, এটা একটু বড় সাইজ, এটা নিচে নিচে মেবি ডাউনলোড পেজটা, এই যে এটা ডাউনলোড। একটা আছে উইথ মেটাস্প্লয়েট, আর একটা আছে মেটাস্প্লয়েট ছাড়া। আপনি বেটার হয় মেটাস্প্লয়েট উইথটাও দিতে পারেন, যে কোনো একটা দিলেই হয়। তবে উইথ মেটাস্প্লয়েট দিলে আপনার উইন্ডোজ ডিফেন্ডার যেটা আছে সেটা থেকে একটু ব্লক দিতে পারে, ঝামেলা করতে পারে। এটা সিম্পল, আপনি এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনাকে নিয়ে যাচ্ছে। আপনি এখান থেকে এটা অটো ডাউনলোড শুরু হয়ে যাবে। ঠিক আছে? এখানে দেখুন একটা লেখা দেখাচ্ছে মে কন্টেইন ম্যালওয়্যার। আসলে এটা ম্যালওয়্যার না, এটা হচ্ছে কি হ্যাকিং এর টুলস গুলো এখানে সব সেট আপ দেওয়া থাকে, যার কারণে অ্যান্টিভাইরাস সফটওয়্যার গুলো এটাকে ভেবে থাকে যে এটা কি আমার হ্যাকিং এর একটা ম্যালওয়্যার হতে পারে। ঠিক আছে? এটা একটা ভ্রান্ত, তেমন অসুবিধা নেই। এই যে এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। এটা ডাবল ক্লিক করলে আপনার কি সেট আপ হয়ে যাচ্ছে। তারপরে এটার আইকন যেটা আছে, আপনি সেট আপ করলে এরকম আইকনে আপনার ফাইল দেখাবে, এরকম বক্স আইকন, ওখানে ক্লিক করলে আপনার কি এই টার্মিনাল এরকম চালু হয়ে যাবে। আমাদের হ্যাকিং এর যে লিনাক্স এর যে কমান্ড গুলো আছে সব কি আপনি এখানে রান করতে পারবেন। ঠিক আছে? আপনার ইজি জিনিস, একদম ইজি প্রসেস। 1 মিনিট, চ্যাটে কোশ্চেন। হ্যাঁ, আসলে এটা একটু অসুবিধা সোয়াইন জোসেফ, যে একই সাথে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ইথিক্যাল হ্যাকিং, এটা অসুবিধা। আপনি আশা করি ইশিকনকে জিজ্ঞাসা করে নিলে ভালো হতো কোর্স এনরোলের আগে, যে কোর্সের প্রি রিকোয়েজিট গুলো আসলে কি। কারণ একটা কিছু শেখার আগে আরো কিছু জিনিস শিখে রাখা প্রয়োজন পড়ে। M1 চিপ, হ্যাঁ খুবই ভালো M1 চিপ। হ্যাঁ, আপনার না রফিকুল ভাই, আপনার এটা আর কিছু, আপনার এটা প্রয়োজন পড়বে না, আপনার তো এটা দরকার নেই। আমি যাদের অলরেডি ভালো পিসি আছে তাদেরটা
পরে আলোচনা করছি। যাদের একদমই নেই, অসহায় অবস্থা, তাদের জন্য একটা আলোচনা করা, কোনো অসুবিধা নেই। আমি বলছি আমার ক্লাস এখনো শেষ হয়নি, আমরা লাগলে আরো একটু সময় বাড়িয়ে নিব যদি আপনাদের একান্ত আপত্তি না থাকে। র্যাম আপনি আইডিবি ভবন ঢাকায় যেটা আছে সেখানে গিয়ে দেখতে পারেন, টুইনমোস বা স্যামসাং এদিকের র্যাম গুলো নিতে পারেন, ওরা সাধারণত ভালো র্যামই দিয়ে থাকে। হ্যাঁ, 8 GB র্যাম এনাফ, আমাদের কোনো প্রবলেম নেই। তো আমাদের পেন টেস্ট বক্সের আলোচনা এখানে থাকুক। আমাদের যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে কি, পেন টেস্ট বক্স শুধু ন্যূনতম মানে একটা সলিউশন যাদের একদমই অবস্থা নেই। মিস্টার নো নেম, জি প্রশ্নটা বলুন। ভালো হয় জুম অ্যাকাউন্টে আপনাদের অরিজিনাল নামটা দিয়ে রাখলে, তাহলে আপনাদের ক্লাসে আপনাদের ডাকতে সুবিধা হয় আসলে। স্যার আমার পিসিতে তো 12 GB র্যাম আছে, আমার কি এই পেন্টেস বক্সের দরকার আছে? না না, আমি তো মাত্রই বললাম যে এটা শুধুমাত্র যাদের একান্তই 2 GB বা 4 GB র্যাম মানে এখনই আপডেট করতে পারছে না তাদের জন্য। আর যাদের অলরেডি কনফিগারেশন ভালো বা এনা আছে ন্যূনতম, তাদের নিয়ে আলোচনা এখন, ঠিক আছে? তাদের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ভার্চুয়াল বক্স। ভার্চুয়াল বক্স জিনিসটা কি? ভার্চুয়াল শব্দটা শুনে বুঝতে পারছেন কৃত্রিম বা আর্টিফিশিয়াল একটা বিষয়। এই বিষয়টা কি? মনে করুন আপনারা অ্যাপেক্স এর দোকানে জুতা কিনেছেন, জুতার ভিতর এটা কি হয়, আপনি যখন জুতাটা কেনেন একটা বক্সের ভিতরে দুইটা জুতা আলাদা করে আপনাকে কি দিয়ে দিচ্ছে, একটা বক্সের ভিতরে দুইটা আলাদা থেকে যাচ্ছে। এখন চাইলে ওই বক্সটার ভিতরে আপনি অ্যাপেক্স এর জুতা না রেখে ফুটপাথ থেকে 50 টাকা দিয়ে দুইটা এক জোড়া স্যান্ডেল কিনে, গোলাপি রঙের সুন্দর স্যান্ডেল কিনে আপনি সেটা কি রাখতে পারেন। আবার চাইলে একটা স্যান্ডেল আর আরেকটা কি অ্যাপেক্স এর শু রাখতে পারেন। বিষয়টা কি, একটা বক্স আপনার হাতে আছে, তার ভিতরে আপনি কি বিভিন্ন রকম কাজ করতে পারেন, একটা বক্স একটা তৈরি করে দেয়। সেই রকমই জিনিস হচ্ছে আমাদের ভার্চুয়াল বক্স। এটা আমার কম্পিউটারের ভিতরে একটা সফটওয়্যার হিসেবে আপনার একটা সফটওয়্যার মানে কম্পিউটারের ভিতরে একটা জুতার বক্সের মতো একটা বক্সের ভিতরে আপনি চাইলেও বিভিন্ন সফটওয়্যার অন্যান্য সফটওয়্যার রান করতে পারবেন। দাঁড়ান আমি আমার ভার্চুয়াল বক্সটা রান করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা কি নিজে একটা সফটওয়্যার। ও আমাকে এই একটা সুবিধা দিচ্ছে যে আমার উইন্ডোজ কম্পিউটারের ভিতরে আমি কালি লিনাক্স নামের একটা অপারেটিং সিস্টেম আছে, যে যার ভিতরে হ্যাকিং এর সব টুলস গুলো সেট আপ দেয়া, সেটা আমাকে রান করতে দিচ্ছে। এটা নিজে একটা অপারেটিং সিস্টেম, কিন্তু এটা আমি রান করছি কোথায়? আমার উইন্ডোজ এর ভিতরে, ঠিক আছে? কিভাবে রান করতে পারছি? এই যে ভার্চুয়াল বক্স নামের যে সফটওয়্যারটা আছে, সে আমাকে কি ওই জুতার বাক্সের মতো একটা সুবিধা করে দিচ্ছে, যে আমার কম্পিউটারের ভিতরে একটা মনে করুন বক্স বানিয়ে দিচ্ছে। সেই বক্সের ভিতরে আমি অ্যাপেক্স এর শু রাখি, বাটার শু রাখি, নাকি ফুটপাতের জুতা রাখি, সেটা আমার ব্যাপার, ঠিক আছে? এখানে আমার মূল কম্পিউটারের সাথে এর সম্পর্ক থাকছে না, কোনো অসুবিধা হয় না। কেমন? এটা সেট আপ কিভাবে করে বা আমরা কিভাবে করতে পারি বা এটা আমি কোথায় পাবো, সেটাতে আমি এখন যাই। আমাদের এই যে যেটা বলেছিলাম যে ন্যূনতম ইন্টারনেট ব্যবহারে পারদর্শী হতে হবে, আপনি আপনার ব্রাউজারটা অন করে এখানে শুধু ভার্চুয়াল বক্স জিনিসটা লিখতে পারেন। ওরাকল ভিএম ভার্চুয়াল বক্স এই লিঙ্কটাতে আসবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোড ভার্চুয়াল বক্স 6.1, এখানে আমি ক্লিক করবো। এখানে ক্লিক করলেই শুরু হবে তা না, এই যে দেখুন উইন্ডোজ হোস্ট, যেটা আমরা যারা উইন্ডোজ ব্যবহার করছি তারা এটা ডাউনলোড দিব, যারা ম্যাকবুক অ্যাপল এর প্রোডাক্ট ব্যবহার করছি তারা ওএস এক্স হোস্ট যেটা আছে সেটা ক্লিক করব, আর যারা লিনাক্স ব্যবহার করছি তারা কি লিনাক্সের এটাতে ক্লিক করবো। ক্লিক করলে আমার এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। এটা লেটেস্ট ভার্সন যেটা 6.1.26, এটাই অবশ্যই আমরা কি ডাউনলোড করব, কারণ যেটা হয় ব্যাকডেটেড ভার্সন গুলো সেখানে একটা আমাদের প্রবলেম করে। আরো অন্যান্য পরবর্তী ক্লাসগুলোতে আমরা গেলে দেখতে পাবো। এখানে আরো কিছু বিষয় আমাদের 64 বিট আপনার কম্পিউটার কত বিটের সেটার উপর একটা ডিপেন্ড করে। উইন্ডোজ এটা ক্লিক করি, সে অটোমেটিক্যালি আমার এখানে দিচ্ছে 64 বিটের। আপনার আরেকটা লাগবে ওরাকল ভিএম ভার্চুয়াল বক্স এক্সটেনশন প্যাক, এটা আপনি ডাউনলোড করেন। আমি এই লিঙ্কটা আমি আপনাদের এখানে জুমের চ্যাটে দিয়ে দিচ্ছি। পাশাপাশি এই চ্যাট তো আমি আপনাদের ড্রাইভে যেখানে ক্লাস ভিডিও আপলোড দিব সেখানেও দিয়ে দিব, আপনি সেখানে চ্যাটে থেকেও লিঙ্কটা পেয়ে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। কেমন? আপনি এখানে গিয়ে
ডাউনলোড দিবেন। আরেকটা বিষয় আপনাদের প্রয়োজন পড়বে, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে বায়োস ভার্চুয়ালাইজেশন এনাবল। এটা কেন আমি ক্লাসে দেখাতে পারছি না, এটা আসলে আপনার কম্পিউটার যখন নতুন রান করছে, মনে করুন উইন্ডোজটা যখন স্টার্ট নিচ্ছে, তখন আপনার ল্যাপটপ বা কম্পিউটার স্পেসিফিক ভাবে কারো ইএসসি বাটন, কারো F1 বাটন, এগুলোতে ক্লিক করে আপনার কম্পিউটারের মূল যে হার্ডওয়্যার যে কন্ট্রোল করছে যে সফটওয়্যারটা, ওই সেকশনে প্রবেশ করতে হয়। এটা তো লাইভ ক্লাসে দেখানো আমার জন্য পসিবল না, ক্লাস একটা সমস্যা হবে। তো সেটা আপনি কি করবেন, আবার এইটা মনে করুন যারা এইচপি কম্পিউটার ব্যবহার করছেন তাদের জন্য একরকম, যারা আসুস ব্র্যান্ডের ব্যবহার করছেন তাদের প্রসেস একরকম, যারা ডেলের কম্পিউটার ব্যবহার করছেন তাদের প্রসেস একরকম। এই যে আমি মাত্র বললাম ভার্চুয়াল বক্স, যেটা এটা কি আমার জুতার বক্সের মতো একটা এনভায়রনমেন্ট, আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট তৈরি করে দিচ্ছে, সেটা এনাবল করতে হয় বা সেই অনুমতিটা আমার মূল হার্ডওয়্যারে গিয়ে, কম্পিউটার হার্ডওয়্যারে গিয়ে দিতে হয়। সেটা হচ্ছে বায়োস ভার্চুয়ালাইজেশন এনাবল করতে হবে। বেটার হয় আপনি ইউটিউবে যাবেন, আপনার যেই কম্পিউটার, মনে করুন আপনার কম্পিউটার হচ্ছে আসুস ব্র্যান্ডের, আপনি ইউটিউবে গিয়ে এটা সার্চ দিবেন, বায়োস ভার্চুয়ালাইজেশন এনাবল আসুস, এটা সার্চ দিলেই আপনার কি এই রিলেটেড ভিডিও দেখিয়ে দিবে। তো ওখানে আলাদা ক্যামেরা দিয়ে আপনাকে রেকর্ড করে দেখাবে কম্পিউটার রান করার সময় কিভাবে করতে হয়। ওটা সবচেয়ে বেটার, কেমন? কারণ এটা এইভাবে লাইভ ক্লাসে বা আমি দেখাইলাম আমার কম্পিউটারের জন্য, আপনার কম্পিউটারের সেটআপ আলাদা, সেটিংস আলাদা, বাটন আলাদা, এটা কি আম, দেখানো পসিবল না। তো এটা আপনি এনাবল করে নেবেন, না হলে কিন্তু এটা সেটআপের পরে ইরর করবে। ঠিক আছে, আপনার ভার্চুয়াল বক্স রান করতে গেলে আপনার ইরর করবে। এটা গেল। আর এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে কালি লিনাক্স। কালি লিনাক্স ডাউনলোড লিখলেই আপনার এই পেজটা চলে আসছে। এটা কি আসলে? এটা হচ্ছে এই যে আমরা এই যে হ্যাকিং যে করব, হ্যাঁ, এটা হ্যাকিং এর জন্য আপনি চাইলে আপনার আলাদা কোনো উবুন্টু লিনাক্স বেসড কোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারেন, আপনার ম্যাক ওএস যেটা আছে সেটাও আপনি ব্যবহার করতে পারেন, কালি ব্যবহারের কোনো দরকার নেই, আপনি উইন্ডোজ ব্যবহার করেও করতে পারেন। তবে বিষয়টা কি, আপনাকে ম্যানুয়ালি বিভিন্ন হ্যাকিং এর টুলস ইনস্টল করতে হবে। আবার অসুবিধা হয় কি, উইন্ডোজের জন্য সব রকমের হ্যাকিং টুলস মানে তৈরি করা হয় না। বেশিরভাগ টুলসই কি লিনাক্স বেসড কম্পিউটার যেগুলো আছে তার জন্য তৈরি করা হয়ে থাকে। তো এই যে কমপ্লেক্সিটি, কোন টুলস আমি সেট আপ দিব, আবার কবে আপডেট দিব, কোনটা সেট আপ নিবে কি নিবে না, বা কোনটা আমার কম্পিউটারই ক্র্যাশ করে দেয়, হ্যাঁ, এই যে এত অসুবিধা, এই ঝামেলাগুলো দূর করার জন্য একটা অপারেটিং সিস্টেম বা একটা প্যাকেজ মতো তৈরি করা। সেখানে কি হচ্ছে, আমার এই কালি লিনাক্স এর ভিতরে হ্যাকিং এর যে টুলস গুলো আছে সেগুলো সবগুলো আগে থেকে সেট আপ করা আছে, আমরা সেটাই ব্যবহার করব। তারপরও আমি আপনাদের সুবিধার জন্য আরো একটা টুলস লিস্ট মতো আমি তৈরি করে রেখেছি। এটা আপনাদের ওই নেটওয়ার্ক হ্যাকিং এর ক্লাস যখন শুরু হবে তখনই দিয়ে দিব, যে আমাদের এই কালি লিনাক্সে প্রায় 200-250 মতো হ্যাকিং এর টুলস আছে, আমাদের সবগুলো প্রয়োজন নেই, আমি 200 টুলস একবারেই দেখবো না। যেগুলো দরকার সেগুলো মোটামুটি 20-30টা টুলস একটা লিস্ট আমি করেছি আপনাদের সুবিধার জন্য। এটা প্রয়োজন পড়লে আরো আপডেট করে দেন, আমি এটা আপনাদের দিব। সেই লিস্টে লেখা থাকবে যে পুরো কোর্সে আমাদের কি কি টুলস প্রয়োজন পড়বে, কেমন? কোনো অসুবিধা নেই। তো আমি এটা ডাউনলোড যে এখানে এসেছে এই পেজটা, আমি এই লিঙ্কটা আমি আপনাদের চ্যাটে দিয়ে দিচ্ছি। চ্যাটে অনেকেই কোশ্চেন করছেন, মাই মিস্টেক, এটা এভরিওয়ান হবে। হ্যাঁ, আমি চ্যাটে লিঙ্ক দিয়েছি, চাইলে এখনই ডাউনলোডটা আপনারা শুরু করতে পারেন। হ্যাঁ, গ্রুপে মিস্টার এএমটি গ্রুপে আপনাদের অ্যাড করা হবে, আপনাদের ওই শিখন থেকে নিয়েছে তো, ওই গুগল ফর্মে দেন আপনারা, হয়তো কালকে পরশুর ভিতরে অ্যাড করে দিবে। আপনাদের মাঝখানে তো আরো 2 দিন গ্যাপ আছে, কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে করে দিবে। আজকে তো প্রথম ক্লাস, আমরা তো হ্যাকিং শুরু করিনি। হ্যাঁ মাহাদি, আপনি দেখতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনি পরে করে নেবেন। ব্র্যান্ড পিসি না, অসুবিধা নেই, আপনি একটা ইউটিউবে একটা জেনারেল কোন একটা ভিডিও দেখে নেন। সাধারণত ইএসসি বা F1 বাটন যেটা আপনার কিবোর্ডের, এটা দিয়ে বায়োস সেটআপে চলে যাওয়া যায়, বা F12, এইগুলো একটা দুইটা ট্রাই করলেই আপনার সেটআপে চলে যাবে। ওখানে সব ইংরেজিতেই লেখা, আপনার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আমি তো মাত্রই বললাম যে আপনার নিউ ল্যাপটপ নিতে গেলে কেমন কনফিগারেশন প্রয়োজন, সেটা আপনাদের ওই বলেছি যে 8 থেকে 16 জিবি র্যাম, রাইজেন প্রসেসর, রাইজেন 5 হলে বেটার, আর এসএসডি স্টোরেজ থাকতে হবে, কেমন? গ্রাফিক্স 2 জিবি থাকলে ভালো।
ভার্চুয়াল বক্স আমাদের প্রো বা এগুলো কিছু প্রয়োজনে ভার্চুয়াল বক্স ফ্রি এডিশন। ভিএম ওয়্যার নামের একটা আছে, কেউ কেউ ওটা ব্যবহার করে থাকে, ওটা ব্যবহার না করলেও অসুবিধা নেই, আমরা ফ্রিতেই যথেষ্ট। ভার্চুয়াল ভার্সন আপনার 6.1.2C যেটা লেটেস্ট যেটা সেটা ব্যবহার করবেন। মেসেঞ্জার গ্রুপে অ্যাড হওয়ার জন্য নাজমুল সাকিব ভাই একদম উপরের দিকে দেখেন সেখান থেকে একটা গুগল ফর্মের লিংক দিয়েছে, আপনি সেটাতে গেলে। হ্যাঁ, আমি দেখাচ্ছি কালিনেক্স কোনটা আপনারা ডাউনলোড করবেন। আপনাদের যেহেতু আপনারা একদমই নতুন, ম্যানুয়ালি সেট আপ করাটা আপনাদের জন্য টাফ হবে। আপনি এই ভার্চুয়াল মেশিন যেটা আছে সেটাতে আপনি ক্লিক করতে পারেন। ঠিক আছে, এখানে আমি ক্লিক করলে এই যে আমাকে নিচে নিয়ে আসলো, এই যে আমরা ভার্চুয়াল বক্সে আমি যে সফটওয়্যার তো ডাউনলোড করেছি সেটার ডাউনলোড অপশন এসেছে, এটা প্রায় 4 GB মতো। আপনি কি এখানে ক্লিক করতে পারেন, এটা ক্লিক করলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। যারা আগে টরেন্ট ডাউনলোড করেছেন, এই যে টরেন্ট ইউটরেন্ট ব্যবহার করেছেন, যদি আপনার অভিজ্ঞতা থাকে টরেন্ট ডাউনলোডের বা এই ইউটরেন্ট সফটওয়্যারটা সেট আপ থাকে, চাইলে আপনি এখনই দিয়ে নিতে পারেন, সেটা দিয়েও কি আপনি ডাউনলোড করতে পারেন। তাতে সুবিধা কি, এই নর্মাল ডাউনলোড দিলে আপনার হঠাৎ করে নেট কানেকশনটা চলে গেলে 4 GB কি হবে, 2 GB ডাউনলোড হয়েছে আর 2 GB ডাউনলোড হয় নাই, আপনাকে নতুন করে শুরু করতে হবে। টরেন্ট ডাউনলোড দিলে সুবিধা, আপনার এত কষ্ট করতে হয় না, আপনার অটোমেটিক এটা ডাউনলোড হতে থাকে, কোথাও থেমে গেলেও কাজ করবে। আপনার 64 বিট। তো যেটা বলছিলাম, আপনি আপনার উইন্ডোজের সেটিংসে গিয়ে বা প্রোফাইলে গিয়ে দেখুন যে আপনার কম্পিউটার কি 32 বিটের কিনা। যদি 32 বিটের হয় তাহলে আপনি 32 বিট নামাবেন, আর সাধারণত অধিকাংশ কম্পিউটারই 64 বিট হয়ে থাকে বর্তমানে। তো আপনি এটা ডাউনলোড করবেন, কেমন ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমি টরেন্টে ডাউনলোড করে ফেলেছি। এটা সেট আপটা কেমন আমি দেখিয়ে দিচ্ছি, একদমই আমাদের সহজ সেট আপ। তো এই ভার্চুয়াল বক্সে আমি কালি লিনাক্সটা কিভাবে যাব। হ্যাঁ, চ্যাটে কোশ্চেন করছেন অনেকেই, ভিএমওয়্যার দরকার নেই, ভার্চুয়াল বক্সটাই আমাদের জন্য ভালো। ভিএমওয়্যার প্রো এর ক্র্যাক পাওয়া যায়, কিন্তু ওগুলো খারাপ, ওটা ম্যালওয়্যার হতে পারে, আবার অনেক হ্যাকিং এর মানে কমপ্লেক্সিটি তৈরি করতে পারে ভিএমওয়্যারটা। আবার ভিএমওয়্যার ভালো, আপনি চাইলে ব্যবহার করতে পারেন, তবে আমি প্রেফার করি ফ্রি। ফ্রিতে যদি ভার্চুয়াল বক্স থাকে আমি কেন টাকার জিনিস ব্যবহার করতে যাবো, তাই না? আমি দেখাচ্ছি মিস্টার হাবিবুর রহমান কিভাবে ভার্চুয়াল মেশিনে কালি লিনাক্স সেট আপ করতে হয়। আমাকে অবশ্যই সুযোগ দিতে হবে, আমাকে ধাপে ধাপে আগানোর সুযোগ দিতে হবে, কেমন? না হলে ক্লাসটা আমি সুন্দরভাবে কন্টিনিউ করতে পারবো না। আমি তো পুরো প্ল্যানিং করেই আপনাদের ক্লাসটা নিতে আসি, তাই না? তো এই যে দেখুন ভার্চুয়াল বক্স আপনার ডাবল ক্লিক করলে এটা সেট আপ হয়ে যাবে। ঠিক আছে, আপনি ভার্চুয়াল বক্স সেটা উইন্ডোজে সেট আপ দেওয়া পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। আপনি যেখানে ডাউনলোড করেছেন ওই .exe ফাইলটা ডাবল ক্লিক করলেই সেট আপ হয়ে যাবে। আশা করি যারা উইন্ডোজ ইউজার অন্তত সফটওয়্যারটা সেট আপ দিতে পারেন, একটা সফটওয়্যার ডাবল ক্লিক করে বা এন্টার প্রেস করে, কিবোর্ডে এন্টার প্রেস করে রান করতে পারেন আশা করি। তো কি করবেন, এখানে এসে এই যে ফাইল যে সেকশনটা এখানে ক্লিক করতে পারেন, অথবা এই যে টুলস এখানেও ক্লিক করতে পারেন। আপনার এই জায়গায় বাটন দেখাচ্ছে ইম্পোর্ট, এক্সপোর্ট, নিউ, অ্যাড। আমরা নিউতে ক্লিক করবো না, আমরা ইম্পোর্টে ক্লিক করব, কারণ আমরা একদম সহজ সেট আপের জিনিসটা ডাউনলোড করেছি। আমি ইম্পোর্টে ক্লিক করি, আমি ফুল স্ক্রিনটা শেয়ার দিতে হবে, না হলে আপনারা দেখতে পাবেন না। হ্যাঁ হ্যাঁ, আশা করি এবার দেখতে পাচ্ছেন। এই যে আমি ইম্পোর্টে ক্লিক করার পর আমার নতুন একটা উইন্ডো আসলো। ঠিক আছে, আসার পর এখানে কি করবো, এই যে হলুদ বাটনটা লোকাল ফাইল সিস্টেম, এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে আমি যেখানে ডাউনলোডটা করেছিলাম, আমার আমার কালি লিনাক্স যেখানে ডাউনলোড করেছিলাম, এই যে কালি লিনাক্স 2021, এই যে ফাইলটা কমলা কালারের আইকন দেখা যাচ্ছে যেটা, হ্যাঁ আমি শুধু এটা সিলেক্ট করব, আমার আর কিছু এখানে করার প্রয়োজন নেই। আমি এটা ওপেন করি, এই যে নেক্সটে ক্লিক করলাম, আমার এখানে দেখুন সব একাই সেই সেটিংস নিয়ে নিচ্ছে। আমি চাইলে এটা নেম এখানে ডাবল ক্লিক করলাম, করে এটার নাম আমি চেঞ্জ করে দিতে পারি। আমি এটা চাইলে কালি ভি বক্স এরকম নামও দিতে পারি, কোনো অসুবিধা নেই। আপনার যেটা প্রয়োজন পড়বে, এই যে র্যাম যেটা আছে সেটা এখানে এসে ডাবল ক্লিক করবেন। এটা 2 GB আছে, আপনি চাইলে এটাকে বাড়িয়ে 4 GB করে দিতে পারেন। আমার যেহেতু এনএফ র্যাম আছে, আমি 4 GB করে দিতে পারি, বেটার। আসলে একদমই 2 GB র্যামে কালি লিনাক্স চালাতে গেলে আপনার স্লো করবে, এটা বাস্তব কথা। আপনি এটা এখানে দিবেন, দিয়ে আপনি যদি চান আপনার সি ড্রাইভে এটা রাখতে চাচ্ছেন তাহলে সি ড্রাইভ দিতে পারেন। আবার আমি যেটা করি, আমি আলাদা একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি আমার ভার্চুয়াল বক্স নামে, জি ফোল্ডারে, কারণ আমার সি ড্রাইভ হচ্ছে এসএসডি স্টোরেজ সীমিত জায়গা। আমি এখানে আপনি যদি এসএসডি স্টোরেজ হয়, মানে আমার এখানে সি ড্রাইভে অলরেডি একটা কালি লিনাক্স সেট আপ করা আছে, আমি চাচ্ছি না ওখানে আবার দিতে।
আপনি চাইলে আমার এইচডিডি যেটা আছে সেখানে দিচ্ছি। তবে আপনি কি করবেন, আপনার সি ড্রাইভ যদি এসএসডি হয়ে থাকে বা যেখানে আপনি এসএসডি মেমোরি লাগিয়েছেন সেখানে কালি লিনাক্সটা কি এটা সিলেক্ট করবেন ফোল্ডারটা, কেমন? তো আমি এটা সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি এটা ইম্পোর্ট করে দিব। এগ্রি, ইম্পোর্ট দিলে এটা সময় নেবে আমার এখানে প্রায়, এটা আমি ক্লোজ করে দিই, কারণ এটা প্রায় 30 মিনিট 40 মিনিট মতো সময় নেবে আপনার এটা ইম্পোর্ট হতে। আপনার এখানে সেট আপ আর কিচ্ছু দেওয়া লাগবে না, ও নিজে থেকে অটো কমপ্লিট করে ফেলবে, কেমন? আমাদের আজকের ক্লাসে এ পর্যন্তই থাকুক। আমাদের এখনই রান করার দরকার নেই, আপনি শুধু ইম্পোর্ট পর্যন্ত করে আনুন। এটা কেন করলাম, কারণ আপনারা নেক্সট ক্লাসে যখন আসবেন তখন দেখবেন অনেকেরই এখানে বিভিন্ন রকম ইরর দেখাবে, ঠিক আছে? কারো ভার্চুয়ালাইজেশনটা না দেখানোর কারণে ইরর দেখাতে পারে, কারো ওই সে এই যে ইম্পোর্টের সময় কোনো ভুল হতে পারে, সেটা ইরর দেখাতে পারে। সেটার জন্য কি করব, এই জুমের মাধ্যমে আপনাদের রিমোট অ্যাক্সেস নেওয়া যায়। আপনার জুমে মনে করুন কোনো পার্টিসিপেন্ট আছে, আমি চাইলেই এখান থেকে বসে টিম ভিউয়ার বা আপনি এরা রিমোট অ্যাক্সেস নেওয়ার যে সফটওয়্যার গুলো আছে জুমে, সেই সেম জিনিসটা আছে। আপনাদের কারো কম্পিউটারের সমস্যা থাকলে বা প্রবলেম হলে আমরা কি করলাম, ইরর গুলো ম্যানুয়ালি এখান থেকে বসে আমি আপনার কম্পিউটার কন্ট্রোল করে সেট আপে সাহায্য করলাম, কেমন? আপাতত আপনারা এতটুকু করে রাখবেন, আমাদের ল্যাব সেট আপের জন্য এটুকুই এনাফ। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, এই প্যারোটটাও কি আমরা ডাউনলোড করে রাখবো? না না, প্যারোট হচ্ছে গিয়ে অল্টারনেট, আমি হ্যাঁ এটা বলছি। কালি লিনাক্স হচ্ছে গিয়ে একটা অফেন্সিভ সিকিউরিটি নামে একটা প্রতিষ্ঠানের, প্যারোট ওএস হচ্ছে গিয়ে আরেকটা প্রতিষ্ঠানের। দুইটা একই জিনিস, একটু ডিজাইন আলাদা, মানে অ্যাপেক্স আর বাটা দুইটা দুই কোম্পানির জুতা, চিন্তা করে নেন, জুতা একই, ঠিক আছে, কিন্তু ওকে কোম্পানি আলাদা। আপনি চাইলে ওটাও দিতে পারেন। স্যার ওকে ভাইয়া, থ্যাংক ইউ। পেনটেক্সটা কি রাখতে হবে? হ্যাঁ, পেনটেক্সটাও কি সেম নাকি যে শুধু একটা Pentex কালি লিনাক্স হলে হবে? শুধু কালি লিনাক্স হলেই হবে। পেনটেস্টটা বললাম শুধু তাদের জন্য যাদের আসলে কম্পিউটারের র্যাম কম, এখনই আপডেট করতে পারছেন না, একটু সময় লাগছে, কিন্তু আমাদের ক্লাসের সাথে তো কন্টিনিউ করতে হবে, তাই না? আপনাদের জন্য আরো একটা সহজ জিনিস আমি দেখাই দিই। সহজ বলতে যাদের একদমই র্যাম কম আসলে বা কিছুই করতে পারছেন না, হ্যাঁ, তাদের জন্য সুবিধা। এটা আমি খুঁজতে খুঁজতে পেয়েছি, আমি একটু বলে নিই, আমি বেশি সময় নিচ্ছি না আপনাদের, আর অনেক রাত হয়েছে, আপনাদের অনেকেরই ঘুমে চোখ ভেঙে আসছে। তো এই একটা সাইট আমি খুঁজে পেয়েছি, সাইটটা খুবই মজার, onworks.net। এখানে 10 মিনিটের জন্য আপনি যে কোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে এই যে প্যারোট সিকিউরিটি বা কালি লিনাক্স যেটা আছে সেগুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এখানে ওএস এ দেই, ওএস এ ক্লিক করি, জোরিন ওএস আপনি ব্যবহার করতে পারেন, উবুন্টু ব্যবহার করতে পারেন, ঠিক আছে? প্যারোট সিকিউরিটি ওএস যেটা, এটা ক্লিক করতে পারেন। এটা ক্লিক করার পরে এই যে রান অনলাইন যেটা, এখানে দিলে আপনি এই ব্রাউজারে বসেই এটা কি রান করতে পারবেন। তবে এখানে কিছু লিমিটেশন থাকে, আপনার 10 মিনিটের বেশি ব্যবহার করতে পারবেন না। 10 মিনিট পরে আপনার এটা ক্লোজ হয়ে যাবে, তখন নতুন করে আবার আপনাকে আবার স্টার্ট দিতে হবে, কেমন? মানে এটা একান্তই যাদের আসলে কম্পিউটার নেই বা খুব একটা অসুবিধায় আছেন তাদের জন্য বলা একটা সলিউশন, ঠিক আছে? কারণ হতেই পারে। হ্যাঁ বলুন। আচ্ছা ভাইয়া, এক্সকিউজ মি ভাইয়া, হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা ভাইয়া, ভার্চুয়াল বক্স ইনস্টল দেওয়ার আগে আমার কি বায়োস থেকে হচ্ছে ভার্চুয়ালাইজেশন ইনেবল করতে হবে মাদারবোর্ডের? আপনি ওটা ছাড়াই আগে দেখেন ভার্চুয়াল বক্স সেট হ্যাঁ, আছে। ওটা ছাড়া হলো না, মানে আমি ইনস্টল দিতে গিয়েছিলাম মাত্র, ফ্যাটাল এরর হ্যাঁ হ্যাঁ, মেসেজ তাহলে শো আপনার করলো। ওটা সেট আপ অন করে নিতে হবে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। অনেকেরই হয় এটা লাগে না, অটোই আপনার সেট আপ নিয়ে নেয় আর কি, আপনার লাগবে। এবার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, আপনার লো ভয়েস, আমি শুনতে পাচ্ছি না তেমন। ভাইয়া, আমার কম্পিউটারে VMware ওয়ার্কস্টেশন প্লেয়ারটা ইনস্টল আছে হ্যাঁ এবং ওইটাতে আমি কালি লিনাক্স ইনস্টল দিয়েছি। হ্যাঁ, কালি লিনাক্স এর কিছু কমান্ড ট্রাই করেছিলাম আর কি। এখন কি আমার নতুন করে ভার্চুয়াল বক্স ইনস্টল দিতে হবে? না না, কোনো প্রয়োজন নেই। আপনি অলরেডি যেহেতু ইউজ করছেন, অভিজ্ঞতা আছে, আপনার আর দরকার নেই কিছু সেট আপ দেওয়ার। আমার একটা কোশ্চেন হচ্ছে, পেন টেস্ট বক্স ইনস্টল করার সাথে বাকি ভার্চুয়াল এবং কালি লিনাক্স এর কোনো রিলেশন আছে? অথবা কিছু করা লাগবে নাকি জাস্ট এটা না না ইনস্টল করে রেখে দেব? না, পেনটেস্ট বক্স আপনি ব্যবহার করবেনই না। যদি আপনার র্যাম 8 জিবির উপরে থাকে আপনি ভার্চুয়াল বক্স ব্যবহার করুন, ওখানে কালি লিনাক্স সেটআপ দিয়ে নিন, ঠিক আছে? পেনটেস্ট বক্সে আপনার ওটা রান করতে গেলে দেখবেন ওখানেও অল্প কিছু হ্যাকিং এর টুলস দেওয়া আছে, নর্মাল কাজগুলো করা যায় বা প্রফেশনাল হ্যাকিং এর যে কাজগুলো সেগুলো পেনটেস্ট বক্স দিয়ে করতে পারবেন না। কিন্তু ক্লাসে যেহেতু যাদের কম্পিউটারের কনফিগারেশন কম তাদের জন্য একটু সুবিধা করা।
ঠিক আছে, বাকিদের সবার জন্য ভার্চুয়াল বক্সের ওই সেটআপ থেকে শুরু। ঠিক আছে, ভার্চুয়াল বক্স আর কালি লিনাক্স এই দুইটা দিবেন। কনফিগারেশন কম হলে ভার্চুয়াল এবং কালি লিনাক্স ব্যবহার করা যাবে না। না, দেখলেই তো কালি লিনাক্সে আমি 4 জিবি র্যাম দিলাম ন্যূনতম। এখন আপনার কম্পিউটারের টোটাল র্যামে যদি 4 জিবি হয়ে থাকে, আপনি কিভাবে ওটা দিবেন? ফ্রিজ হয়ে যাবে আপনার কম্পিউটার, আপনি ব্যবহার করতে পারবেন না। 2 জিবি দিয়ে দেখতে পারেন, কালি লিনাক্স রান করবে কিন্তু অনেক স্লো রান করবে, হ্যাং করবে। ঠিক আছে, ওই যে আপনার মনে করেন পাইথন, তারপর HTML, এটা বিভিন্ন টিউটোরিয়াল আছে, বাংলা, ইংলিশ, হিন্দি। তা কার টিউটোরিয়াল ভালো হবে একটু বললে ভালো হতো। পাইথনে দাঁড়ান, আমি বাংলায় কোয়ালিটি কন্টেন্ট খুব কম মানুষই আসলে করে। কালকে বললে হবে, আরো যেগুলো আছে কার কোন টিউটোরিয়াল ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, আমি একটা টিউটোরিয়াল চ্যানেল তো অসংখ্য, যে টিউটোরিয়াল তো অসংখ্য, তো এর ভিতরে যেটা ভালো হয় সেটা আপনার দেখলাম। চ্যাটে আমি একটার লিংক আপনাদের দিচ্ছি, আপাতত একটা চ্যানেল, আর বাকিগুলো আমি মেসেঞ্জার গ্রুপে আপনারা মনে করিয়ে দিয়ে আমাকে কেউ একজন, আমি পাইথনের যেটা ওটা খুঁজে দিয়ে দিব, কেমন? আমি একটা দিয়েছি, এটাতে আপনার উনি খুব ভালোভাবে বোঝায়, বেশ কিছু প্লে লিস্ট ওনার এখানে অ্যাভেলেবল আছে। জি জি, বাংলা, উর্দু, হিন্দি একটা হলে হয়, সমস্যা নাই। না, সবাই তো আবার বুঝতে পারে না হিন্দি বা এগুলো, তাই। ভাইয়া আমার কম্পিউটারের র্যাম 4 জিবি, তাহলে কি আমি শুধু পেনিট্রেশন বক্স ডাউনলোড করব? আপনি ডেস্কটপ নাকি? না, ল্যাপটপ। ও, তাহলে পেন্টেস্ট বক্সটা ব্যবহার করেন, আর বেটার হয় 4 জিবি র্যাম এক্সটেন্ড করে নেন আরো। ভাইয়া 8 জিবি র্যাম হলে তো হবে? হ্যাঁ, 8 জিবি হলেই হচ্ছে। আপনার আর কিছু লাগবে না, শুধু একটা কালি লিনাক্স রান করতে পারলেই আপনার কাজ চলে যাবে। ভাইয়া আমার তো এসএসডি লাগানো নাই, আমার তো এইচডিডি লাগানো আছে। অসুবিধা নেই, আপনি যদি আপনার বাজেটে হয় এসএসডি লাগিয়ে নিলেন, নাহলে শুধু র্যামটা এক্সটেন্ড করে নেন। ভাইয়া আমারও তো এসএসডি লাগানো না, আমার আসলে 1 টেরাবাইট এইচডিডি লাগানো আছে। আমিও কি, যদি আপনার বাজেট হয় আপনি এসএসডি লাগিয়ে নেন। আমার 4000 টাকা মতো গিয়েছে এই 256 জিবি এসএসডি লাগাতে। ঠিক আছে, মার্কেটে দাম বেশি এখন বর্তমানে, আমি যেটা দেখেছি। 1800 থেকে 2000 টাকার মতো লাগে ভাইয়া, 120 জিবি এসএসডি লাগাইতে হবে। 120 জিবি, কিন্তু ওটাতে আপনি অপারেটিং সিস্টেম আপনার যদি সি ড্রাইভে সেট আপ দেন, আপনার অন্যান্য সফটওয়্যার দিয়েই তো 120 জিবির বেশি ফিল আপ হয়ে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই। হ্যাঁ, স্টোরেজ কি 256 নিচে হলে হবে না এসএসডি? যদি আপনার কুলাইতে পারেন হবে। আমার অনেক বেশি স্টোরেজ লাগে। হ্যাঁ, আমার এক্সটেন্ডের সুবিধা আছে, মানে আমার আলাদা হার্ড ডিস্ক আছে, তো ওইটা দিয়ে ব্যবহার করা যাবে কিনা? আমার কম্পিউটার ভিতরে এসএসডি আছে 128 জিবি, আর বাকি হচ্ছে আপনার 128 জিবিতে যদি স্টোরেজ থাকে এনাফ, তাহলে আপনি ব্যবহার করেন, অসুবিধা নেই। আর একটা ব্যাপার একটু জানতে চাচ্ছিলাম, আপনার এখানে কি ভাইয়া ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড লাগবে কিনা? না হলে না কম্পিউটার হলে হবে? হ্যাঁ, কম্পিউটার সাথেই যেটা আছে অতটুকু হলেই এনাফ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ভাইয়া আমাকে তো মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হয়নি এখনো। হ্যাঁ, ওটা হচ্ছে আপনার যে গুগল ফর্মের লিঙ্কটা দেখেন উপরের দিকে দিয়েছে, ওই লিঙ্কে গিয়ে আপনার বিস্তারিত দিবেন। দিলে এটা আমি করি না, তো এটা হচ্ছে শিক্ষণের ম্যানেজমেন্ট যারা আছে, ওই যে একজন আপু আসলো না, উনি হচ্ছে ওটার কাজ করে থাকে। ওই আপু আপনাদের ম্যানুয়ালি অ্যাড করে দিবে। আমার কাজ হচ্ছে শুধু আপনাদের এই হ্যাকিং এর কোর্সটুক নিয়ে। হ্যাঁ, আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে হ্যাকিং এর সমস্ত কাজ কি কালি লিনাক্স থেকে করা হয়? আপনি উইন্ডোজ দিয়েও করতে পারবেন, কিন্তু বললাম যে আপনার ম্যানুয়ালি অনেক টাইম ওয়েস্ট করতে হবে, এই এক একটা টুলস নিজে সেট আপ দেওয়া অনেক কমপ্লেক্স হয়ে যায়। দরকার কি, আমরা এখন যেহেতু বিগিনার লেভেলে আছি, আমরা রেডিমেড জিনিসটা দিয়ে কাজটা করি। যখন আপনি একটু এক্সপার্ট হয়ে যাবেন, আপনি চাইলে তখন অন্য ওএস ব্যবহার করেন। ভাই ওই লিংক গুলো আমরা সেট থেকে নিব না অন্য জায়গা থেকে নেওয়া হবে? আমি হচ্ছে গিয়ে ওই আপনাদের চ্যাটে দিয়ে দিয়েছি লিংকটা, এই চ্যাট পুরোটা ধরে সেভ করে ড্রাইভে আপলোড দিয়ে দিব, আপনি ওখান থেকে দেখে নিতে পারবেন, টেক্সট ফাইল আকারে থাকবে। ও আচ্ছা, খুব ভালো, ধন্যবাদ ভাইয়া। আমি ভার্চুয়াল বক্স ইনস্টল করছি, আমার হচ্ছে কমপ্লিট হয়েছে আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি এখন কালি লিনাক্সটা ডাউনলোড করে দেখেন এটা ইম্পোর্ট হয় কিনা, কেমন? ও, কালি লিনাক্স ডাউনলোড করার পর ইম্পোর্ট দিতে হবে, তাই তো ভাইয়া? হ্যাঁ, ইম্পোর্ট।
আরো একটা ওয়ে আছে, সেটা হচ্ছে ম্যানুয়ালি সেট আপটা। ওটা আমি আপনাদের দেখাইনি, যেহেতু আপনারা অনেকেই নতুন, প্রথম ক্লাস, মাথা নষ্ট করা দরকার কি, সহজ জিনিস দেখে। ভাই তাহলে ভার্চুয়াল বক্স এর মধ্যে এখন আমি কি এখনই করে নিব, মানে আপনাদের কালি লিনাক্স যেটা আছে লিনাক্স করে করে নিতে হবে, ডাউনলোড করতে হবে আমার? না না, কালি লিনাক্স আলাদা ডাউনলোড করতে হবে ওই ব্রাউজারে গিয়ে, যেখানে ডাউনলোড করার পরে কি ভাই আমি এটা ইম্পোর্ট করব? হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড করার পরে ইম্পোর্ট করবে। ডাউনলোড আমি তো যে দেখুন আমার ইউটার্নটে, হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ জি জি, আপনি দেখাই দিলেন ওভাবে ইউআরএলটা দেখাই দিতে হবে। হ্যাঁ ওটা ইউআরএলটা দেখাই দেবে, তাহলেই হয়ে যাবে। বুঝতে পারছি। ভাই ওই যেগুলো আপনার আছে যে কালি লিনাক্স, আমি র্যাম 4 GB দিই, আমার হলো পিসিতে 8 GB ব্যবহার করা আছে, তাহলে কি পরবর্তীতে 4 GB থাকবে না, আবার অন্যান্য গুলো আর 4 GB নিতে পারবো? না, এটা শুধু যখন আপনি কালি লিনাক্সটা রান করবেন তখন সে আপনার র্যাম টুক ব্যবহার করবে, বাকি সময় আপনার র্যাম ফ্রি কিন্তু। হ্যাঁ, এটা অসুবিধা নেই, বাকি সময় ফ্রি। হ্যাঁ বাকি সময় ফ্রি থাকছে। আপনার 8 GB র্যাম না, আপনি 4 GB দিয়ে রাখলেন, আপনার বাকি সময় 8 GB ইউজ হবে। যখন এটা রান দিবেন তখন মাত্র 4 GB। ইম্পোর্টের অপশনটা আবার বলি, এই টুলসে ক্লিক করে এই যে ইম্পোর্ট বাটন, এটাতে ক্লিক করবেন, করলেই আপনার এই যে একটা নতুন উইন্ডো আসলো, অ্যাপ্লিয়েন্স টু ইম্পোর্ট, এই যে হলুদ রঙের যে ফাইলটা, এখানে ক্লিক করবেন। করলে আপনি কোথায় ডাউনলোড করেছেন সেই ফোল্ডারটাতে যাবেন। আমার এইখানে ডাউনলোড করা এই ফোল্ডারটাতে এই যে কমলা রঙের যে দেখা যাচ্ছে না, এটা ওপেন করলেই আপনার সব কাজ হয়ে যাবে। এরপর নেক্সটে ক্লিক করলেই, নেক্সট ক্লিক করে দিবেন, শেষ এখানে। ঠিক আছে, তো এই পর্যন্তই আমাদের আজকের ক্লাস। আমাদের পরবর্তী ক্লাস আবার শনিবারে এই সেম টাইমেই হবে। ঠিক আছে, আপনারা সবাই যথাসময়ে উপস্থিত হবেন। ক্লাসের প্রবলেম গুলো হলে আমরা ক্লাসের প্রথম 15-20 মিনিট প্রবলেম গুলো নিয়ে আলোচনা করবো, কেমন? ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আমাদেরকে ভাইয়া আমাদের কি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে? অ্যাসাইনমেন্ট এখন না, আপনাদের প্র্যাকটিক্যাল যখন শুরু করবো হ্যাকিং দেখানো, ওই সময়গুলোতে অ্যাসাইনমেন্ট দিব। আমরা ভিডিওটা কখন পাবো এটার? আমি এটা জুম থেকে কনভার্ট হতে যত সময় লাগে আসলে। ভাইয়া ধন্যবাদ আপনাকে, ক্লাসটা অত্যন্ত সাবলীল ছিল ভাইয়া। জি ধন্যবাদ, এবং অনেক সুন্দরভাবে বুঝতে পারছি ভাইয়া আমরা। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম।